কানাডার নায়াগ্রা জলপ্রপাত নামের একটা প্লেসে দাঁড়িয়ে আছে রিয়াদ আর তানজু। তানজু তো সামনের দিক দেখে হা হয়ে গেছে, কারণ তার সামনে রয়েছে বিশাল বড় এক জলপ্রপাত। নাইটলি আসার কারণে জলপ্রপাতটাকে আরও বেশি সুন্দর আর মুগ্ধকর দেখাচ্ছে। রেলিং ধরে দাঁড়িয়ে আছে তানজু আর ওর পাশেই রিয়াদ। ঝর্ণার পানির শব্দ এতটাই তীব্র যে আশেপাশের তেমন কিছুই শোনা যাচ্ছে না। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানজু, চোখ যেন সরছেই না। গোলাকার বৃয় অর্ধেক জায়গা জুড়ে রয়েছে বিশাল ঝর্ণা, যার পানির স্রোত এতটাই তীব্র যে পড়ে গেলে মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে চলে যাবে কেউ জানে না। কিছুক্ষণ আগেই রিয়াদ আর তানজু এসেছে এখানে। কানাডার অনেকটা জায়গা জুড়েই রয়েছে নায়াগ্রা ফলস, যার মুগ্ধকর সৌন্দর্যে চোখ আটকে গেছে তানজুর। সে পলকবিহীন শুধু তাকিয়ে আছে জলপ্রপাতের দিকে। পাশেই মুখে মাস্ক, মাথায় টুপি সমৃদ্ধ দাঁড়িয়ে আছে রিয়াদ। হঠাৎই রিয়াদের চোখ যায় তানজুর দিকে। তানজুর ঠোঁটের হাসিতে চোখ আটকে যায় তার। রিয়াদ বুঝতে পেরেছে তানজু অসম্ভব খুশি হয়েছে। হঠাৎই কি হলো, তানজু রিয়াদের হাত ধরে বসল। তানজুর কাছে রিয়াদ শকট, কারণ তানজু কখনো নিজ ইচ্ছে তাকে টাচ করেনি। রিয়াদ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তানজুর দিকে। তানজু সামনের জলপ্রপাতের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। ওরে রিয়াদ তানজুর দিকে হালকা ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ম্যানশন নট মাই ফেক গার্লফ্রেন্ড। সাথে সাথে চমকে উঠল তানজু। সে এক প্রকার ভুলেই গিয়েছিল সে কার পাশে দাঁড়িয়ে আছে। তানজু নীরব দৃষ্টিতে তাকালো শুধু রিয়াদের দিকে। বিনিময়ে রিয়াদ আর কিছু বলল না। এরই মাঝে তানজুর খেয়াল আসলো সে রিয়াদের হাত ধরে দাঁড়িয়ে আছে, সাথে সাথে হাত ছেড়ে দিয়ে রিয়াদের দিকে তাকিয়ে বলে উঠল, আই এক্সট্রিমলি সরি স্যার। আসলে আর কিছু বলার আগেই রিয়াদ তানজুর ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুশ, আই নো ইটস ওকে। রিয়াদের কাজে তানজু হা হয়ে শুধু তাকিয়ে থাকে রিয়াদের দিকে। রিয়াদ মুচকি হেসে তানজুর ঠোঁট থেকে হাত সরিয়ে আবার দৃষ্টি রাখে জলপ্রপাতের দিকে। রিয়াদকে ঘুরতে দেখে তানজু আর কিছু ভাবল না, সেও চোখ রাখল জলপ্রপাতের দিকে। সময়টা রাত 9টা। সূর্যের ছিটেফোঁটাও নেই, যেটা আছে সেটা হলো আকাশে থাকা মস্ত বড় চাঁদমামা আর তার চারদিকে ঘিরে থাকা ছোট্ট ছোট্ট তারারা। মুগ্ধ করা আকাশ, মন মাতাল করা ঠান্ডা বাতাস, সাথে জলপ্রপাতের তীব্রতার শব্দ, যেন এক অন্যরকম ভালো লাগা। আর এই ভালো লাগার মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে আছে রিয়াদ আর তানজু। আশেপাশে আরও লোকজন আছে তাদের মতো, কিন্তু তারা হলো রিয়েল কাপাল আর এরা। আনমনেই তানজু শখের বসে তার হাত এগিয়ে দিল জলপ্রপাতের দিকে। তানজুর কাজ দেখে রিয়াদ বলে উঠল, এটা কি হচ্ছে শুনি। রিয়াদের কথা শুনে তানজু তার হাত সরিয়ে এনে বলল, নাথিং স্যার। বলেই চুপচাপ দাঁড়িয়ে পড়ল সে। 20 সেকেন্ড পর রিয়াদ কিছু একটা ভেবে তানজুর পিছনে দাঁড়িয়ে তানজুর হাত ধরে একসাথে এগিয়ে দিল জলপ্রপাতের দিকে। জলপ্রপাতের এক কিনারায় দাঁড়িয়ে আছে তারা। জলপ্রপাতের হালকা হালকা পানি ছিটকে এসে পড়ছে তাদের হাতে, যেন এক অন্যরকম অনুভূতি। শকট হয়ে দাঁড়িয়ে আছে তানজু,
সে বুঝতে পারছে না রিয়াদ কেন এমন করছে, হয়তো আশেপাশে আবারও তাদের কেউ ফলো করছে। বেশি কিছু আর ভাবল না তানজু, জলপ্রপাতের স্নিগ্ধতায় আবারও হারিয়ে গেল সে। বেশ কিছুক্ষণ পর আনমনেই রাস্তা পেরিয়ে পাশাপাশি কথা বলতে বলতে হেঁটে চলছে তানজু আর রিয়াদ। তানজু বলছে আর রিয়াদ শুনছে। হঠাৎই তানজুর গা ঘেঁষে একটা গাড়ি যেতে নিল, সাথে সাথে রিয়াদ তানজুর হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে চমকে উঠল তানজু, কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে তাকালো সে রিয়াদের চোখের দিকে। আর রিয়াদের দৃষ্টি তানজুর চোখের দিকে। 2 মিনিটের জন্য হলেও দুজনেই আটকে যায় একে অপরের চোখের মায়ায়। রিয়াদের হুঁশ আসতেই বলে উঠল সে, আর ইউ অলরাইট তানজু? ওরে মাথা নাড়ায় তানজু। তানজুর ওর পেতেই রিয়াদ ছেড়ে দেয় তানজুকে। তারপর আবারও স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করল তারা। হঠাৎই তানজুর চোখ যায় তাদের কাছ থেকে কিছুটা দূরে থাকা কালারফুল বেলুনের দিকে। মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। সে দৌড়ে গিয়ে সব বেলুন কিনে নিল। তানজুর কাণ্ডে রিয়াদ অবাক হয়ে বলল, এতগুলো বেলুন দিয়ে তুমি কি করবে? কিছুই না, বলেই সব বেলুনগুলো মুক্ত আকাশে উড়িয়ে দিল তানজু। সাথে সাথে সব বেলুন উড়ে আকাশে দিকে চলে গেল। অন্ধকার আকাশে রংবেরঙের বেলুন উড়তে উড়তে কোথাও একটা হারিয়ে গেল। রিয়াদ আনএক্সপেক্টেডভাবে তাকিয়ে রইল তানজুর কাজের দিকে। সে কল্পনাও করেনি তানজু এমন কিছু করবে। তানজু বেলুনগুলো উড়িয়ে দিয়ে আবারও হাঁটা শুরু করল। তানজুকে হাঁটতে দেখে রিয়াদও হাঁটল তানজুর সাথে। তুমি এমনটা কেন করলে? কি করেছি স্যার? কি করেছ মানে? এই যে বেলুনগুলো কিনলে আবার উড়িয়ে দিল। ওটা কিছুই না স্যার। কিছু না বললেই হলো, কারণ কি ছিল? কোনো কারণ নেই স্যার, জাস্ট ভালো লাগা। ওরে রিয়াদ আর কিছু বলল না। রিয়াদকে চুপ থাকতে দেখে তানজুও আর কিছু বলল না। আবারও পিছন ঘুরে আকাশের দিকে তাকালো সে। আজ তাসলিমার বার্থডে। 2 বছর আগে এই দিনটা পালন করেছিল তারা, কিন্তু আজ ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তানজু। রাত যত গভীর হচ্ছে কানাডার ঠান্ডার তীব্রতা ততই যেন বেড়ে চলেছে। রিয়াদ জানে তানজু ঠান্ডা তেমন সহ্য করতে পারে না। রিয়াদ তানজুকে নিয়ে একটা সুন্দর বড় রেস্টুরেন্টে ঢুকল। ওরা ঢুকতেই একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা ওদের সামনে এসে বলল, ওয়েলকাম স্যার। ওরে মুচকি হাসল তানজু আর রিয়াদ। তারপর তারা গিয়ে বসল টেবিলে। রিয়াদ মাস্ক খুলে ফেলেছে অনেক আগেই, কারণ তারা যে পথ পেরিয়ে এসেছে সেখানে কেউ ছিল না তেমন। রিয়াদ গরম গরম খাবারের অর্ডার করল। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো। তারপর রিয়াদ তানজু একসাথে ডিনার করে নিল। এটার খুব প্রয়োজন ছিল তানজুর, তাই বেশি কিছু না ভেবে সেও খেতে শুরু করল। আজকের রাতটা সত্যি খুব সুন্দর ভেবেই মুচকি হাসল তানজু। ডিনার সেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল রিয়াদ আর তানজু। রেস্টুরেন্ট থেকে বের হতেই তাদের গায়ে এসে পড়ল বরফের তুষার। জিনিসটা ফিল হতেই তানজু উপরের দিকে তাকালো, সাথে বরফের সৌন্দর্য চোখে পড়ল তার। মুগ্ধ নয়নে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল তানজু। তানজুকে দাঁড়িয়ে পড়তে দেখে রিয়াদও দাঁড়িয়ে পড়ল, সাথে সাথে আকাশ থেকে পড়া বরফের দিকে চোখ যায় তার। রিয়াদ কিছু একটা ভেবে তানজুর হাত ধরে নিয়ে যায় একটা মলের ভিতর, কারণ তারা যে পোশাক পরে দাঁড়িয়ে আছে সেটা এই ওয়েদারের জন্য একদমই কমফোর্টেবল নয়।
আর এভাবে দাঁড়িয়ে থাকলে কালকের মধ্যে তাদের হসপিটালে যেতে হবে। রিয়াদ তানজুর আর নিজের জন্য মোটা জ্যাকেট কিনে গায়ে জড়িয়ে নিল। তানজুও ততক্ষণে তার গায়ে মোটা জ্যাকেট জড়িয়ে নিয়েছে। রিয়াদ একটা মাফলার গলায় জড়িয়ে দিল তানজুর। তারপর বলল, এখন ঠিক আছে। রিয়াদের কাজে তানজু শুধু হা হয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। বাহিরে বরফ পড়ছে আর মলের ভিতর পাশাপাশি রিয়াদ তানজু, যেন এক মুগ্ধ করা পরিবেশ। পরের দিন সকালেই গোছগাছ শুরু করে দিল তানজু, কারণ বিকেলে তাদের ফ্লাইট। কানাডায় এসেছে তারা কয়েকদিনই হলো, আর কয়েকদিনে কত কিছু ঘটে গেল। কাল রাতের কথাগুলো কখনোই ভুলবে না তানজু, একটা সুন্দর মুহূর্তের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তার। বিকেল 4টা। গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছে রিয়াদ আর তানজু। গাড়ির জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে আছে তানজু, আর পাশেই রিয়াদ মোবাইল দেখছে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়ল এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢুকতেই আবির এসে হাজির, রিয়াদকে জড়িয়ে ধরে বলল, সে চলে যাচ্ছিস? ভালো থাকিস। ওরে মুচকি হাসল আবির। তারপর রিয়াদ আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায় সে আর তানজু প্লেনের ভিতর। কিছুক্ষণের মধ্যেই মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো 15 মিনিটের মধ্যে প্লেন চলতে শুরু করবে। এদিকে প্লেন আকাশে উড়বে শুনতাই তানজুর অবস্থা যায়। এই একটা বিষয়ে তানজুর ভীষণ ভয়, খুব নার্ভাস হয়ে পড়ে সে। আসার সময়ও এমনটা হয়েছিল, কিন্তু আসার সময় তার পাশে একটা লেডি ছিল যার জন্য মেয়েটার হাত ধরে রেখেছিল তানজু, কিন্তু এইবার তানজুর পাশে রিয়াদ বসেছে, যার কারণে আরও বেশি নার্ভাস হয়ে পড়েছে তানজু। এই নিয়ে চতুর্থবার প্লেনে উঠছে তানজু, কিন্তু তারপরও তার ভয় কমেনি। তানজু শক্ত করে সিট বেল্ট লাগিয়ে নিল। অস্থিরতা কাজ করছে তানজুর ভিতর। তানজুকে ঘাবড়ে যেতে দেখে রিয়াদ বলে উঠল, কি হয়েছে? রিয়াদের কথা শুনে হালকা হেসে বলল তানজু, নাথিং স্যার। এরই মাঝে প্লেন চালাতে শুরু করল পাইলট। বুক ধড়ফড় করছে তানজুর, চোখ খিচে বন্ধ করে নিয়েছে সে। প্লেন আকাশে দিকে উড়তেই তানজু ভয়ে চোখ বন্ধ করেই রিয়াদের হাত শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা হাতে কারো স্পর্শ পেতেই রিয়াদ তাকালো তানজুর দিকে। তানজুর অবস্থা দেখে সে বুঝতে পেরেছে তানজু ভয় পাচ্ছে। রিয়াদ তানজুর দিকে ঝুঁকে নীরব কণ্ঠে বলল, রিল্যাক্স, ভয় নেই, আমি আছি তো। রিয়াদের কথা শুনে তানজু চোখ খুলে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ তানজুর চোখের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো, ডোন্ট ওয়ারি। রিয়াদের কথা আর চোখের ইশারা বুঝতে পেরে তানজু আর কিছু বলল না, চুপচাপ রিয়াদের হাত ধরে বসে রইল সে। কিছুক্ষণের মধ্যেই প্লেন শূন্যে ভাসতে লাগল আর তানজুরও ভয় চলে গেল। সে তাড়াতাড়ি রিয়াদকে ছেড়ে দিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, মেনশন নট। বলেই তানজুর গাল ধরে টান দিল সে। তানজুও হালকা হাসল। অন্যদিকে তাদের সিটের অপোজিট সিটেই মুখের সামনে পেপার নিয়ে বসে আছে অনন্যা, সেও ফিরছে বাংলাদেশ। রিয়াদ তানজুর কাণ্ড দেখে ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে যাচ্ছে সে। অনন্যা এখনো বিশ্বাস করতে পারছে না রিয়াদ তানজুর সাথে রিলেশনশিপে আছে। কয়েক ঘন্টা পর তাদের প্লেন এসে ল্যান্ড করল বাংলাদেশের এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বের হতেই
এয়ারপোর্ট থেকে বের হতে না হতেই একদল রিপোর্টার আর রিয়াদের মেয়ে ফ্যানরা এসে ঘিরে ধরবে তাদের, এটা ভাবতে পারে নি রিয়াদ তানজুকেও। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তানজু সামনের মানুষগুলোর দিকে। সামনের মানুষগুলোর সবই হলো রিয়াদের গার্ল ফ্যানরা। তাদের সবার প্রশ্ন তানজু রিয়াদের সত্যি কোনো কানেকশন আছে কিনা। একটা মেয়ে তো পারে কান্না করে দিক সবার সামনে। তানজু কিছুটা ঘাবড়ে গিয়ে বলে উঠল রিয়াদের কানে কানে, এখন কি করবেন স্যার, আপনার সব মেয়ে ফ্যানরা তো রেগে গেছে। ওরে রিয়াদ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু খুব মজা পাচ্ছে। সে তো ভেবেই নিয়েছে রিয়াদ সত্যিটা সবাইকে এক্ষুনি বলে দিবে। এদিকে রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে একটা ছেলের হাত থেকে মাইক নিয়ে সবার সামনে বলে উঠল, আমি বুঝতে পারছি না তোমরা আমার আর তানজুর রিলেশনশিপটাকে ফেক কেন মনে করছো। রিয়াদের কথা শুনে একটা মেয়ে বলে উঠল, কারণ ও তো আপনার অ্যাসিস্ট্যান্ট। রিয়াদ মাইক হাতে মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল, তো ও আমার অ্যাসিস্ট্যান্ট তো কি হয়েছে। রিয়াদের ওর আর চাহনি দেখে মেয়েটা আমতা আমতা করে বলে উঠল, না মানে আপনার মতো এত বড় একজন সেলিব্রিটি। মেয়েটা পুরোপুরি কথাটা শেষ করার আগেই বলে উঠল রিয়াদ, তাতে কি হয়েছে, আমার মতো মানুষেরা কি ভালোবাসতে পারে না, আর এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই তোমাদের আর কারো কোনো প্রশ্নের উত্তর দিব না আমি। বলেই সবার সামনে তানজুর হাত ধরে চলে আয় রিয়াদ। আর বাকিরা নিরাশ হয়ে তাকিয়ে রয় রিয়াদের দিকে। রিয়াদের গার্ডরাও যথাসম্ভব সবাইকে আটকে রাখার চেষ্টা করছে। রিয়াদ কুইকলি তানজুকে নিয়ে তার প্রাইভেট গাড়িতে বসে পড়ে। ওরা বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করল। 2 মিটার পথ পেরোতে না পেরোতেই তানজু উচ্চস্বরে হেসে দিল। আচমকা তানজুর হাসার কোনো রিজন না দেখে বলে উঠল রিয়াদ, হাসছো কেন। বিশ্বাস করুন স্যার, বাংলাদেশ ঢুকতে না ঢুকতেই এই রকম কিছু একটা হবে, এটা একদমই কল্পনার বাহিরে ছিল। ইস, আপনার এতগুলো গার্ল ফ্যানদের মন ভেঙে গেল। সত্যি বলতে বিষয়টার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। তবে যাই বলুন আপনার অ্যাক্টিং কিন্তু একদম ফার্স্ট ক্লাস ছিল। আমি শুধু ভাবছি 6 মাস পর সত্যিটা জানাজানি হয়ে গেলে এদের রিয়েকশন কেমন হবে, সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। বলেই রিয়াদ কানে হেডফোন গুজে বসে রইল। রিয়াদের কাজ দেখে তানজু আর কিছু বলল না, চুপচাপ গাড়ির জানালার কাছে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিল সে। 2 ঘন্টা পর রিয়াদের গাড়ি এসে থামল রিয়াদের বড় আলিশান বাড়ির সামনে। কুইকলি রিয়াদ তানজু নেমে পড়ল গাড়ি থেকে, দুজনই প্রচণ্ড টায়ার্ড। রিয়াদ বাড়ির কলিং বেল বাজাতেই রামু চাচা এসে দরজা খুলে দিল। রিয়াদ খুশি হয়ে লোকটিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো। লোকটি রিয়াদের কাজ দেখে বলে উঠল, এডি কি করলা, আমার জামার ময়লা তো সব গায়ে লাইগা যাইব তোমার গায়ে। ধুর, তুমি আছো গায়ের ময়লা নিয়ে। না হয়েছে কি রিয়াদ বাবু, তোমাকে একদিন না বলেছি আমায় শুধু আমার নাম ধরে ডাকবে। আমি তো আগেও কইছি বাবু, এতদিনের অভ্যাস কি আর এত তাড়াতাড়ি যাইব। হইছে, তোমায় আর কিছু বলতে হবে না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতটুকু বলে রিয়াদ চলে যায় তার রুমে। এরপর রামু তানজুর সাথে কথা বলতে শুরু করল।
রামু হলো এ বাড়ির পুরনো কাজের লোক। রিয়াদ ছোট কাল থেকেই ওনার সাথে থাকে, এমনকি রিয়াদের বাবা মা মারা যাওয়ার পরও রামু রিয়াদের সব সেবা যত্ন করত। এক কথায় বলতে গেলে রামু রিয়াদের একজন আপন মানুষ। তানজু রামুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায় তার রুমে। প্রচুর ঘুম পাচ্ছে তার। তানজু তার রুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রিয়াদ। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া মুহূর্তগুলোর কথা ভাবছে সে। গাড়িতে বসে তানজুর বলা কথাগুলোও বারবার বাজছে রিয়াদের কানে। 6 মাস পর জানাজানি হয়ে গেলে কেমন সিচুয়েশন হবে, তাহলে কি সেদিন মিথ্যে বলে ভুল করেছে রিয়াদ? কিন্তু মিথ্যা না বললেও তো হতো না, কারণ আর যাই হোক অনন্যাকে সে কোনোদিনও বিয়ে করবে না। অনন্যার থেকে তো তানজু শতগুণে ভালো। বেশি কিছু আর ভাবল না রিয়াদ। মাথার ভিতর সবকিছু এলোমেলো লাগছে তার। নিমিষেই চোখ বন্ধ করে নিল সে। অনেকক্ষণ পর রিয়াদ গোসল সেরে একটা লাল রঙের ট্রাউজার আর হোয়াইট টি শার্ট পরে নিচে নেমে আসে। রিয়াদকে সিঁড়ি ওপর থেকে নামতে দেখে বলে উঠল রামু, ব্রেকফাস্ট তৈরি। রিয়াদ আশেপাশে তাকিয়ে বলল, তুমি একা? তানজু কই? তানজু তো ঘুমাইতে গেছে, ডাইক্কা দিমু? না, দরকার নেই। তারপর রিয়াদ ডাইনিং টেবিলে বসে খাবার খেতে শুরু করল। বেলা 12টা। বিছানা লেপ্টে বেঘোরে ঘুমাচ্ছে তানজু। এমন সময় ফোনটা বেজে উঠল তার। ফোনের শব্দে আচমকা ঘুম ভেঙে যায় তানজুর। লাফ মেরে শোয়া থেকে উঠে বসল সে। প্রথমবার তানজুর ফোন ধরতে ধরতেই কেটে যায়। পরের বার বাজতেই তানজু তাড়াতাড়ি ফোনটা তুলে বলে উঠল, হ্যালো। হ্যালো, কেমন আছিস তুই? ভালো, তুমি আপু? আমিও ভালো। বাংলাদেশ আসছিস? ধর, মায়ের সাথে কথা বল। বলেই তাসলিমা আর মায়ের হাতে ফোনটা দেয়। তানজু কিছুটা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যালো মা, কেমন আছো? ভালো, তুই? ভালো। কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তুই বাংলাদেশ আসছিস? ভালো। তাহলে বাড়ি কবে আসছিস? এই তো আর কিছুদিন পরই আপুর বিয়ের। আর কয়দিন বাকি আছে যেন? আর 10 দিন। 10 দিন কথাটা শুনতাই তানজুর চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল সে, কি বলো মা? আর মায়ে 10 দিন? এখন তুই 2 দিনের ভিতর চলে আয়। ঠিক আছে, দেখছি মা। দেখছি বললে চলবে না, কাল বা পরশুর মধ্যে তোকে আসতেই হবে। বেশি হলে আমি তোর স্যারের সাথে কথা বলবো। এত কিছুর প্রয়োজন নেই, আমি আজই বলবো রিয়াদ স্যারকে বাড়ি যাওয়ার কথা। আর একটু অস্বস্তিতা ফিল করে। আর কিছু বলতে হবে না, তুমি টেনশন নিও না, আমি সব ম্যানেজ করে নিব। তানজুর কথা শুনে হালকা হাসলেন তানজুর মা। তারপর খুশি মনে বাই বলে ফোনটা কেটে দেন উনি। ফোনটা কাটতেই তানজু কিছু একটা ভেবে খুশি মনে লাফ মেরে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। নিজের রুমের টেবিলের উপর থাকা কাঁচের গ্লাসটা ভেঙে ফেলল অনন্যা। রাগ হচ্ছে তার, অসম্ভব রাগ। কত কিছু ভেবে অনন্যা এয়ারপোর্টের সামনে রিয়াদের গার্লফ্রেন্ডদের নিয়ে আসলো। কিন্তু কি করল? সে ভেবেছিল রিয়াদের মাথায় চাপ সৃষ্টি হলে অ্যাটলিস্ট সত্যি কথা বলবে, কিন্তু রিয়াদ যা বলল, তাহলে কি সত্যি সত্যি রিয়াদ তানজু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবতেই রাগে গা জ্বলে যাচ্ছে অনন্যার।
সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে তার। রাত 9টা। ডাইনিং টেবিলে বসে ডিনার করছে রিয়াদ আর তার পাশেই তানজু দাঁড়িয়ে আছে। কিছু বলবে সে কিন্তু কিভাবে কি শুরু করবে তা বুঝতে পারছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কোচলাচ্ছে সে। তানজুর কাণ্ড দেখে রিয়াদ নিজেই বলে উঠল, কিছু কি বলবে তানজু? রিয়াদের কথা শুনে চমকে উঠল তানজু, আমতা আমতা করে বলে উঠল সে, না মানে? দেখ বেশি মানে না করে বলে ফেলো। তানজু রিয়াদের কথা শুনে চটজলদি রিয়াদের সামনের চেয়ারে বসে বলে উঠল, আসলে স্যার মা ফোন করছিল। তারপর আমাকে আমার বাড়িতে যেতে হবে স্যার, আপনাকে তো আগেই বলেছি আমার আপুর বিয়ে। ঠিক আছে, কবে যাবে তুমি? কাল বা পরশু স্যার। ঠিক আছে। রিয়াদের কথা শুনে খুশি হয়ে যায় তানজু, খুশি মনে বলে সে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো। আর কিছু বলতে হবে? তোমার অ্যাকাউন্টে তোমার পেমেন্ট চলে যাবে কালকের ভিতর। এবারের কথা শুনে আরো খুশি হয় তানজু। সে ভাবছিল কিভাবে রিয়াদকে কথাটা বলবে, কিন্তু ও কিছু বলার আগেই রিয়াদ বুঝে ফেলেছে এটা বেশ লেগেছে তানজুর। তানজুর হাসি দেখে বলে উঠল, রিয়াদ সবসময় হাসি খুশি থাকবে। আর কতদিন থাকবে? 2 সপ্তাহ। ওকে। পরের দিন বিকেলে শপিং যাওয়ার জন্য তৈরি হয় তানজু। তানজুকে রেডি হয়ে বের হতে দেখে রিয়াদ বলে উঠল, কোথায় যাচ্ছ? শপিংয়ে স্যার। ওহ, একা? না স্যার, আমার সাথে আমার ফ্রেন্ড আছে। ওকে, সাবধানে যেও। ঠিক আছে স্যার। বলেই তানজু খুশি মনে চলে যায়। হঠাৎই রিয়াদের ফোনটা বেজে উঠল। ফোনে যা শুনল শুনেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। হতভম্ব হয়ে দৌড়ে রুম থেকে বের হল রিয়াদ। বাড়ির গেটের বাহিরে আসতেই দেখল সে কিছু মেয়েরা তানজুর সাথে বাজে বিহেভ করছে। একটা মেয়ে তো ইটের খণ্ড ছুঁড়ে মারল তানজুর কপালে, সাথে সাথে কপাল ফেটে রক্ত বেরিয়ে আসলো তানজুর। রিয়াদ দৌড়ে গিয়ে তানজুকে পিছন থেকে জড়িয়ে ধরে, তারপর চেঁচিয়ে রাগী কণ্ঠে বলে উঠে সবাইকে, এসব কি হচ্ছে এখানে? রিয়াদের ভয়ঙ্কর আওয়াজ শুনতাই ভয়ে কেউ কিছু না বলেই দৌড়ে পালিয়ে গেল। এদিকে কপালের আঘাতের ব্যথায় কুঁকড়ে উঠল তানজু। রিয়াদ চেয়েও আর কিছু করতে পারল না, তানজুকে ধরে ভিতরে নিয়ে যায়। তানজুকে সোফার উপর বসিয়ে রিয়াদ চলে যায় তার রুমের দিকে। কিছুক্ষণ পর মলম আর ব্যান্ডেজ সহ আরও কিছু জিনিস নিয়ে আসে সে। প্রথমে তানজুর কপালে আঘাতটাকে স্যাভলন আর তুলার সাহায্যে পরিষ্কার করে দেয় রিয়াদ। কপালে স্যাভলন লাগতেই ব্যথায় কেঁপে উঠল তানজু, নিমিষেই খিচে তার চোখ বন্ধ করে নিল। তানজুর রিয়েকশন দেখে রিয়াদ তানজুর কপালে ফু দিতে দিতে আস্তে আস্তে পরিষ্কার করে, কপালে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর তানজুর পাশে বসে বলে উঠল সে, কি হয়েছিল? ওরা তোমায় মারছিল কেন? রিয়াদের কথা শুনে চোখ খুলে ফেলে তানজু, তারপর নীরব কণ্ঠে বলল, জানি না স্যার। তানজুর কথা রিয়াদ অবাক হয়ে বলে, ঠিক বুঝলাম না। আমি বুঝিনি স্যার, আমি তো জাস্ট শপিং এর উদ্দেশ্যে হাঁটতে ছিলাম, এমন সময় হঠাৎ একটা মেয়ে এসে যেচে আমায় ধাক্কা মেরে বলে আমি নাকি তাকে ধাক্কা মেরেছি। তারপর চেঁচিয়ে উঠে মেয়েটার চেঁচানো শুনে আরও কিছু মেয়ে এসে ঘিরে ধরে আমায়, তারপর বাজে বিহেভ করা শুরু করে দেয়। তারপরেটা তো আপনি জানেন। তানজুর কথা শুনে রিয়াদ কিছুটা চিন্তিত মুখ নিয়ে বসে রইল।
রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু বলে উঠল, তাহলে আমি যাই স্যার। কোথায়? কেন শপিংয়ে? বলেই তানজু তার ব্যাগটা নিয়ে যেতে নেয়। তানজু দুপা এগোতেই রিয়াদ বলে উঠল, ওয়েট। রিয়াদের কথা শুনে দাঁড়িয়ে পড়ে তানজু অবাক দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে বলে, বলুন স্যার। তোমাকে একা যেতে হবে না, আমি যাব তোমার সাথে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, দাঁড়াও তুমি, আমি আসছি। বলেই রিয়াদ সোফা থেকে উঠে সোজা উপরে চলে যায়। আর তানজু ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রয়। কিছুক্ষণের মধ্যেই রিয়াদ ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট আর গায়ে ব্ল্যাক জ্যাকেট, মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস পরে নিচে নেমে আসলো। নিচে নেমেই তানজুর দিকে এক পলক তাকিয়ে বলে, লেটস গো। তানজুও আর বেশি কিছু না ভেবে চলে যায় রিয়াদের পিছন পিছন। একটা বড় শপিং মলে ঢুকে এটা ওটা কিনছে তানজু। আর তার পাশেই রিয়াদ চিন্তিতভাবে দাঁড়িয়ে আছে, কিছু ভাবনায় মগ্ন সে। কিছুক্ষণ আগের হয়ে যাওয়া ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না রিয়াদ। বারবার মনে হচ্ছে তার কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে, তাহলে কি কোনোভাবে তার জন্য তানজু বিপদে পড়ছে। কথাগুলো ভাবতেই কেমন কেমন লাগছে রিয়াদের। তানজু কাল একলা যাবে, তখন যদি কিছু হয় তখন কি হবে? না না, তানজুকে একলা কোথাও যেতে দেওয়া যাবে না, এরকম হাজারো নানা কথা ভাবছে রিয়াদ। চলুন স্যার, হয়ে গেছে আমার। হঠাৎই কানে তানজুর কণ্ঠ আসতেই রিয়াদ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসল। তারপর তানজুর দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়ে গেছে আমার? ওকে চলো। তারপর রিয়াদ তানজু একসাথে শপিংয়ের বিল মিটিয়ে শপিং মল থেকে বেরিয়ে যায়। গাড়িতে চুপচাপ বসে আছে রিয়াদ। আর ওর পাশেই তানজু খুশি মনে বক বক করছে। সে প্রচণ্ড খুশি, কতদিন পর সে তার বাবা মা আর বোনের সাথে দেখা করবে ভাবতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভিতর। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওরে রিয়াদ কিছু বলল না। রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু বলে উঠল, কিছু কি হয়েছে স্যার? এবারও কিছু বলল না রিয়াদ। এবারও রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু রিয়াদে হাতে হালকা খোঁচা দিয়ে বলল, স্যার কিছু কি হয়েছে, আপনি এতটা চুপচাপ হয়ে গেলেন কেন? তানজুর কথা শুনে চমকে উঠল রিয়াদ, হালকা অপ্রস্তুতভাবে বলল, হ্যাঁ না, কিছু হয়নি তো। কিছু তো একটা হয়েছে স্যার, শপিং মলেও আপনি একদম নীরব হয়ে দাঁড়িয়েছিলেন, কি হয়েছে? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত স্যার? আচ্ছা তানজু, তোমার কি খটকা লাগছে না কিছু? রিয়াদের কথা শুনে তানজু অবাক হয়ে বলল, কেন স্যার, কি নিয়ে খটকা লাগবে? এই যে একটা মেয়ে যেচে তোমার সাথে বাজে বিহেভ করলো, আবার আঘাত করলো। রিয়াদের কথা শুনে তানজুও মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা। আপনার কি খটকা লাগছে স্যার? এটাই যে কেউ যেচে কাজটা করেছে। মানে এটাই কেউ ইচ্ছে করে তোমাকে আঘাত করছে। কি সব বলছেন স্যার, আমায় কেউ কেন ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইবে? ওরে রিয়াদ আর কিছু বলল না। রিয়াদ চুপ থাকায় তানজুও আর বেশি কিছু ভাবল না, চুপচাপ গাড়ি জানালার দিকে তাকিয়ে বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। এদিকে
রিয়াদ কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না, বারবার মনে হচ্ছে তার তানজুর উপর আবারও কোনো অ্যাটাক হতে পারে। রাত ৮টা। নিজের রুমে নিজের ব্যাগ পেয়ে গুছাচ্ছে তানজু, প্রচণ্ড এক্সাইটেড সে। কালকে সবার সাথে দেখা হবে ভাবতেই খুশিতে মনটা ভরে যাচ্ছে তার। এমন সময় তার রুমে নক করল রিয়াদ। রিয়াদকে রুমে নক করতে দেখে চটজলদি তানজু গিয়ে দাঁড়ালো রিয়াদের সামনে। তারপর বলল, কিছু কি লাগবে স্যার? কি করছো তুমি? এই তো স্যার, ব্যাগ গুছাচ্ছি। ওহ, একটা কথা বলবো। অবশ্যই স্যার, বলুন। তুমি কাল একা যেতে পারবে না তানজু? রিয়াদের কথা শুনে তানজু অবাক হয়ে বলল, মানে? মানে এটাই, তোমার সাথে আমার কিছু গার্ডও যাবে, তোমায় বাড়িতে পৌঁছে দিয়ে ওরা আবার চলে আসবে। কিন্তু কেন স্যার? আমার মনে হচ্ছে তুমি একলা গেলে তোমার উপর আবার কোনো অ্যাটাক হতে পারে, আমি চাই না তুমি আবার কোনো ঝামেলায় পড়ো, তাই ওরা যাবে তোমার সাথে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় তানজু। ওরে আর বেশি কিছু বলতে পারল না তানজু, নীরবেই বলল সে, ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। এতটুকু বলে তানজু আবারও আর কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর রিয়াদ তাকিয়ে রইল তানজুর মুখের দিকে। সে বুঝতে পেরেছে তানজু প্রচণ্ড খুশি। অবশ্য খুশি হবারই কথা, এতদিন পর ফ্যামিলির সাথে দেখা হবে তার। রিয়াদ হালকা হেসে তানজুর বেডের ওপর বসে পড়ল। তারপর খুশি মনে জিজ্ঞেস করল সে, তোমার বাড়িতে কে কে আছে? জি স্যার, মা, বাবা, বড় বোন, আর এছাড়াও আরও অনেকে আছে। ওহ, তুমি নিশ্চয়ই সবার সাথে খুব মজা করবে। তা তো একটু করব স্যার, তার ওপর আপুর বিয়ে, একটু মজা না করলে চলে বলুন? তা ঠিক। মা বাবার সাথে থাকতে আমার খুব ভালো লাগে, আপনারও তো লাগে। আর কিছু বলেও বলল না তানজু চুপ হয়ে গেল। মুখ ফসকে কথাটা বলে ফেলেছে সে। তানজু মাথা নিচু করে ঠোঁট কামড়ে নীরবে বলে উঠল, আই এক্সট্রিমলি সরি স্যার, আসলে। ইটস ওকে তানজু, তুমি গোছাও, আমি যাচ্ছি। বলেই চলে যায় রিয়াদ। রিয়াদকে যেতে দেখে নিমিষেই মনটা খারাপ হয়ে গেল তানজুর। সে বুঝতে পেরেছে তার কথা শুনেই রিয়াদ চলে গেল। ধুর, কি বলে ফেললাম আমি! নিজের রুমে নিজের বাবা মায়ের ছবি দেখছে রিয়াদ। আজ বড্ড বাবা মায়ের কথা মনে পড়ছে তার। আজ যদি তানজুর মতো তার বাবা মাও বেঁচে থাকত তবে কতই না ভালো হতো। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল রিয়াদ। নিজের জিনিস পেয়ে গুছিয়ে নিচে নামল তানজু, উদ্দেশ্য ডিনারের ব্যবস্থা করা। এমন সময় হাতে খাবারের প্লেট নিয়ে রামুকে যেতে দেখে বলে উঠল তানজু, এসব নিয়ে কোথায় যাচ্ছেন রামু চাচা? রিয়াদ বাবুর ঘরে। কেন রিয়াদ স্যার টেবিলে বসে খাবে না আজকে? না, আমারে কইল আমি যেন তার খাওন উপরে নিয়ে যাই। আচ্ছা, খাবারগুলো আমার কাছে দেন, আমি দিয়ে আসি। রামু কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। রামুর কথা শুনে তানজুও রামুর কাছ থেকে খাবারের ট্রেটা হাতে নিয়ে চলে যায় রিয়াদের রুমের দিকে। রিয়াদের রুমের দরজায় নক করে বলে উঠল তানজু, আসবো স্যার? আসো। রিয়াদের ওর পেতেই তানজু খুশি মনে ঢুকে পড়ল ভিতরে। সামনেই রিয়াদকে তার বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে তানজুর আর বুঝতে বাকি রইল না রিয়াদ কেন তার রুমে খাবার খাবে আজ। নিমিষেই মনটা খারাপ হয়ে গেল তানজুর।
তার জন্যই রিয়াদ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন যদি বাবা মায়ের কথাটা না বলতো তাহলে হয়তো এমনটা হতো না। তানজু খাবারের ট্রেটা হাতে নিয়েই বলল, আপনার খাবার স্যার। ওরে রিয়াদ তানজুর দিকে না তাকিয়েই নীরবে বলল, ঠিক আছে রেখে যাও। রিয়াদের কথা শুনে তানজুও খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে পড়ল। তানজু দাঁড়িয়ে পড়েছে বুঝতে পেরে রিয়াদ বলে উঠল, তোমায় থাকতে হবে না, তুমি নিচে যাও তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ো, কালকে তো তাড়াতাড়ি উঠতে হবে তোমায়। রিয়াদের কথা শুনে তানজু কিছু বলতে চেয়েও বলতে পারল না। রিয়াদের দিকে 2 মিনিট তাকিয়ে থেকে চলে যায় সে। রাত 12টা। বিছানায় এপাশ ওপাশ করছে তানজু, কিছুতেই ঘুম আসছে না তার। বারবার রিয়াদের মন খারাপের কথা ভেবে তারও খারাপ লাগছে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে শোয়া থেকে উঠে বসল সে। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে যায় তানজু। নিজের রুমে ল্যাপটপে একটা মুভি দেখছে রিয়াদ। এমন সময় তার রুমে দরজায় নক করল তানজু। বলল সে, স্যার আপনি কি ঘুমিয়ে পড়েছেন? এতরাতে তানজুকে তার রুমে আসতে দেখে রিয়াদ বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, না ঘুমাইনি। কি হয়েছে তানজু? কিছু কথা ছিল স্যার। এখন? রিয়াদ আর বেশি কিছু না ভেবে দরজা খুলে দিল। রিয়াদ দরজা খুলতেই তানজু ভিতরে ঢুকে ফটাফট বলে ফেলল, স্যার আপনি কি যাবেন আমার সাথে? রিয়াদ তানজুর কথা শুনে অবাক হয়ে বলল, কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তানজু, কি সব বলছো তুমি? একরাশ হতাশা নিয়ে কথাটা বলে উঠল রিয়াদ তানজুকে। কারণ তানজু তাকে তার সাথে তার বাড়িতে বেড়াতে যাওয়ার অফার করেছে, আর তা শুনেই রিয়াদের এমন রিয়েক্ট। তানজু রিয়াদের কথা শুনে রিয়াদের সামনে দাঁড়িয়ে বলল, মাথা খারাপ হবে কেন স্যার, সিরিয়াসলি বলছি আমার সাথে চলুন স্যার, দেখবেন ভালো লাগবে। আর এমনিতেও আপনার নতুন মুভির শুটিং শুরু হতে এখনো তো 2 সপ্তাহ বাকি। কিন্তু তানজু, আবার কিন্তু কিসের স্যার? হয়তো আপনি যেসব পরিবেশে থাকেন তার থেকে আমাদের পরিবেশটা টোটালি ভিন্ন, আপনার সমস্যা হতে পারে একটু, কিন্তু তারপরও বলবো চলুন স্যার। অনেক তো বিদেশের হাওয়া খেলেন, এখন না হয় একটু আমাদের গ্রামের হাওয়া খাবেন। তানজুর কথা শুনে চুপ করে রইল রিয়াদ। রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু আবারও বলে উঠল, দেখুন স্যার, এখানে থাকলে রোজ রোজ আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে। তানজুর সাথে আপনার সম্পর্ক আছে কিনা, তাই আমার সাথে চলুন কিছুদিন, তো এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তোমাদের কোনো অসুবিধা হবে না তানজু। আমাদের কিসের অসুবিধা স্যার? আর আপনার ভালো না লাগলে আপনি চলেন আসবেন, বাট আই ছোঁয়ার আপনার খুব ভালো লাগবে। রিয়াদ তানজুর কথা শুনে চুপচাপ ভাবতে লাগল। রিয়াদকে ভাবতে দেখে তানজু রিয়াদের আর একটু কাছে গিয়ে বলল, কি হলো স্যার, যাবেন? রিয়াদ চুপ। এই অফার কিন্তু বারবার আসবে না স্যার, আপনি গেলে আপনাকে আমাদের গ্রামের বিখ্যাত আম খাওয়ামু নে। দাঁত কেলানি হাসি দিয়ে তানজুর কথা শুনে হালকা হাসল রিয়াদ। কিছুক্ষণ পর তানজু আবারও বলে উঠল, কি হলো স্যার, কথা বলছেন না কেন? আপনি যাবেন না? তানজুর কথা শুনে রিয়াদ চোখ তুলে তাকালো তানজুর দিকে। রিয়াদের চাহনি দেখে তানজু নিরাশ হয়ে বলল, বুঝেছি আপনার যাওয়ার ইচ্ছে নেই, ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি তাহলে এখন যাই স্যার। এতটুকু বলে তানজু চলে যেতে নেয়। তানজুকে যেতে দেখে বলে উঠল রিয়াদ, ওয়েট।
রিয়াদের কথা শুনে দাঁড়িয়ে পড়ে তানজু তারপর হেঁটে রিয়াদের সামনে গিয়ে বলে, বলুন স্যার। যাব আমি। রিয়াদের কথা শুনে খুশি হয়ে যায় তানজু। ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে বলে সে, সত্যি স্যার। ওরে মাথা নাড়িয়ে বলে রিয়াদ, তাহলে স্যার তাড়াতাড়ি আপনি আপনার ব্যাগে গুছিয়ে নিন। ওয়েট, আপনাকে গুছাতে হবে না, আমি গুছিয়ে দিচ্ছি। কি কি নিবেন স্যার বলুন আমায়। এই বলে তানজু তাড়াতাড়ি আলমারির পাশ থেকে রিয়াদের ব্যাগটা নিয়ে আসে। তানজুর কাজ দেখে রিয়াদ হেসে বলে উঠল, কুল ডাউন তানজু, এত তাড়াহুড়ো করতে হবে না, তুমি গিয়ে ঘুমাও, আমি করে নেব। পাক্কা স্যার। পাক্কা, তুমি যাও। ঠিক আছে স্যার। এই বলে রিয়াদের ব্যাগ বিছানার উপর রেখেই চলে যেতে নেয় তানজু। দরজার কাছ পর্যন্ত যেতেই আবার রিয়াদের কাছে ফিরে এসে বলে সে, আর একটা কথা বলবো স্যার। তানজুর কথা শুনে পিছন ফিরে তাকায় রিয়াদ, তারপর বলে, বলো। বলছিলাম স্যার, আপনি যখন যাবেন আমার সাথে তাহলে আর আপনার গার্ডদের যাওয়ার প্রয়োজন নেই। ওহ, এই ব্যাপার ঠিক আছে। রিয়াদের কথা শুনে তানজু হেসে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এতটুকু বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় সে। তানজুর কাণ্ড দেখে রিয়াদ হেসে বলে ফেলে, আসলেই পাগলি একটা। তারপর রিয়াদ রুমের দরজা বন্ধ করে ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 1টা। বেঘোরে ঘুমাচ্ছে তাসলিমা, এমন সময় ফোনটা বেজে উঠল তার। এত রাতে ফোন বাজতে দেখে চমকে উঠল সে। ফোন হাতে উপরে তানজুর নাম দেখে কিছুটা অবাক হয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে সে, হ্যালো। তাসলিমার কথা শুনে অপর পাশে তানজু তার রুমের বেকনিতে দাঁড়িয়ে বলে উঠল, আপু ঘুমাচ্ছ? তুই এত রাতে এই কথাটা বলার জন্য আমায় ফোন করেছিস? আরে না। তাহলে? আসলে হয়েছে কি আপু, আমার সাথে রিয়াদ স্যারও যাবে আমাদের বাড়িতে। তানজুর কথা শুনে তাসলিমার ঘুম উধাও। চোখ বড় বড় করে বলে সে, সত্যি বলছিস তুই? আপু, তুমি মা বাবাকে বলে দিও। তা না হয় বলবো। এমন সময় তাসলিমার পাশে শুয়ে থাকা তার মা বলে উঠল, এত রাতে কার সাথে কথা বলছিস তুই? তাসলিমা তার মায়ের কথা শুনে ফোন কানে নিয়েই বলে, তানজু মা। এত রাতে কি বলছে? মা, তানজুর সাথে তানজু স্যারও আসবে আমাদের বাড়িতে। কি বলিস দেখি, ফোনটা আমায় দে। এই বলে তাসলিমার হাত থেকে ফোন নিয়ে বললেন তানজুর মা, সত্যি বলছিস তানজু? মা। আমি খুব খুশি হয়েছি। এমনিতেও আমার ইচ্ছে ছিল তোকে বলার, যাতে রিয়াদও তোর সাথে আসে, কিন্তু অত বড় সেলিব্রিটি কি আমাদের এখানে আসবে, তাই আর বলিনি। রিয়াদ স্যার সেলিব্রিটি হলে কি হবে, এমনিতে খুব ভালো মানুষ। তুমি বাবাকে বলে দিও আর ওনার থাকার ব্যবস্থাটা। তুই কোনো চিন্তা করিস না, আমরা সব ম্যানেজ করে নিব। ঠিক আছে মা, কাল দেখা হবে, বাই। রাখো। তারপর খুশি মনে ফোনটা কেটে দেয় তানজু। জ্যোৎস্না ভরা রাতে বেকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তানজু দৌড়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রচণ্ড খুশি সে। খুশিতে নাগিন ড্যান্স করতে ইচ্ছে করছে তার। পরের দিন সকাল 9টা। ঢাকার রেল স্টেশনের প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছে রিয়াদ। তানজু
তানজুর পরনে হোয়াইট জর্জেট থ্রি পিস, চুলগুলো সুন্দর করে বেনুনি করা, সাথে সাদা কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে সুন্দর লাগছে তাকে। আর ওর পাশেই রিয়াদ রেড টি-শার্টের ওপর কালো জ্যাকেট আর কালো জিন্স, মুখে মাস্ক আর মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝে তানজু বলে উঠল, আপনি 2 মিনিট দাঁড়ান স্যার, আমি আপনার জন্য কেভিন আর আমার জন্য বগি ঠিক করে আসি। তানজুর কথা শুনে রিয়াদ বলে উঠল, আমার জন্য কেভিন কেন? আমিও বগিতে করেই যাব। না মানে স্যার? কোনো মানে নেই, তোমার সাথে যখন যাচ্ছি তখন তুমি যেভাবে যাবে আমিও সেভাবে যাব। কিন্তু স্যার, এভাবে পাবলিক প্লেসের মাঝে আপনাকে কেউ চিনে ফেললে? চিনবে না, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। এতটুকু বলে তানজু চলে যায় টিকিট কাউন্টারের কাছে। সামনাসামনি দুটো বগির সিটের জানালার ধারে বসে আছে রিয়াদ, তানজু। কিছুক্ষণের মধ্যেই তাদের ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। তানজু রিয়াদের দিকে তাকিয়ে বলল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? এত প্যারা নেও কেন, আমি ঠিক আছি। ওরে হালকা হাসে তানজু। হঠাৎই বলে উঠল সে, আপনি বসুন স্যার, আমি কিছু নিয়ে আসি। কি নিয়ে আসবে? আপনি বসুন স্যার, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। স্যার। এতটুকু বলে চলে যায় তানজু, আর রিয়াদ মোবাইল হাতে মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়, কিছুক্ষণের মধ্যেই তাদের ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে পাড়ি জমাবে। মাইকের কথা শুনে রিয়াদ জানালা দিয়ে আশেপাশে তাকায় তানজুকে দেখার জন্য, কিন্তু না, তানজু আশেপাশে নেই। এরই মধ্যে ট্রেন স্টার্ট দিতে শুরু করল। রিয়াদ তা দেখে তানজুকে ফোন করবে তার আগেই তানজু হাজির। হাতে 2 প্যাকেট পপকর্ন নিয়ে এসে সিটে বসে পড়ল সে। তারপর রিয়াদের দিকে 1 প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, নিন স্যার। তানজুর কাজ দেখে রিয়াদ হাতে পপকর্নের প্যাকেটটা নিয়ে বলে উঠল, লাইক সিরিয়ালি তানজু, তুমি এগুলো কেনার জন্য বাহিরে গিয়েছিলে? রিয়াদের কথা শুনে তানজু হেসে বলে উঠল, জি স্যার। তুমিও না? হেসে উঠল তানজু। এরই ভিতর ট্রেন চলতে শুরু করল তার আপন গতিতে। ট্রেনকে চলতে দেখে তানজু রিয়াদ দুজনেই জানালার বাহিরে তাকালো। আস্তে আস্তে ঢাকার রেল স্টেশনকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে লাগল তারা। সবুজ শ্যামলার মাঠ পেরিয়ে এগিয়ে চলছে রিয়াদ, তানজু। গ্রামের হাওয়া এখান থেকেই ফিল করছে রিয়াদ, এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার ভিতর। রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বাহিরের দিকে। তার চোখের সামনেই রয়েছে বিশাল বড় ফসলের মাঠ, যার চারদিকটাই সবুজে ঘেরা। 2-একটা মানুষ দেখা যায় মাঝেসাঝে, যার বেশিরভাগ মানুষই গরু সাথে নিয়ে হেঁটে যাচ্ছে মাঠের দিকে, হয়তো ঘাস খাওয়ানোর জন্য। ধীরে ধীরে মাঠের গভীরতা আরও বাড়তে লাগল, সাথে সূর্যিমামাও তার নিজস্ব আলোতে সবুজের বুকে রোদ্দুর ফেলে রূপ দিচ্ছে সোনালী বর্ণের। রিয়াদ জাস্ট পলকবিহীন তাকিয়ে আছে বাহিরের দিকে, যেন প্রকৃতি তাকে টানছে। প্রকৃতির মুগ্ধ করা পরিবেশেই হারিয়ে যাচ্ছে সে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদ বাহিরের প্রকৃতির দিকে। গ্রামবাংলার সবুজকে এত কাছ থেকে এই প্রথম দেখছে রিয়াদ। নিমিষেই রিয়াদ তার চোখ বন্ধ করে নিল। সাথে সাথে সে ফিল করছে কিছু জিনিস, মস্ত বড় ধবধবে সাদা বর্ণের রোদ্দুরে চিকচিক করা আকাশ, যার সূর্যের আলোতে পুরো ট্রেনের ভিতরটা জল জল করছে,
চারপাশ থেকে বয়ে আসছে শীতলতাপ নিয়ন্ত্রিত মন মাতাল করা বাতাস, সাথে কানে ভেসে আসছে তার বড় বড় সবুজ ঘাসের বাতাসে উড়ে চলার শব্দ, যেন এক মণিমুগ্ধকরা মুহূর্ত। রিয়াদের ভিতর এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে এখন, সাথে কিছুটা নিজেকে হালকা হালকা ফিল হচ্ছে তার। মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে রিয়াদের। এমন সময় হাতে কারো স্পর্শ পেতেই চোখ খুলে তাকালো রিয়াদ। সামনে তানজুকে দেখে তাকালো সে তানজুর দিকে। এদিকে তানজু হালকা হেসে বলল, আপনার কি কিছু ফিল হচ্ছে স্যার? কি বলতো? কেন স্যার, এই যে মুগ্ধ করা পরিবেশ। ওরে মুচকি হাসল রিয়াদ, তারপর বলল সে, থ্যাংক ইউ তানজু। এখনই থ্যাংক ইউ লাগবে না স্যার। রিয়াদ কিছুটা অবাক হয়ে বলল, মানেটা না হয় পরে বলবো। ওরে রিয়াদ ও আর কিছু বলল না। জানালার দিক ঘুরে মুখের মাস্ক খুলে ফেলল সে। রিয়াদের কাজ দেখে তানজু গিয়ে বসল রিয়াদের পাশ দিয়ে, তারপর বলল, এটা কি করছেন স্যার? আশেপাশে কেউ দেখলে? দেখবে না, তুমি আছো না? আমি আছি মানে? ওরে রিয়াদ তার মাথার টুপিটাকে একটু নিচু করে তানজুর গাল টেনে দিয়ে বলে সে, নাথিং মাই ফেক গার্লফ্রেন্ড। রিয়াদের কথা আর কাজ দেখে তানজু জাস্ট হাবলার মতো বসে রইল রিয়াদের পাশ দিয়ে। আর রিয়াদ জানালার দিক মুখ করে বসে রইল। 2 ঘন্টা পর তানজুদের ট্রেন এসে থামল রাজশাহী রেল স্টেশনে। ট্রেন থামতেই একে একে সবাই নেমে পড়ল ট্রেন থেকে। ট্রেন খালি হতেই রিয়াদ তানজুও নেমে পড়ল ট্রেন থেকে। ট্রেন থেকে নেমে 2 মিনিট হেঁটে তানজু আর রিয়াদ চলে গেল বাস স্ট্যান্ড। বিষয়টাকে তানজুর কাছে একটু আনইজি ফিল লাগছে। এত বড় সেলিব্রিটিকে কি করে বাসে করে নিয়ে যাবে সে? কিন্তু আর কোনো উপায়ও তো নেই, এসব ভাবছে আর নীরবে দাঁড়িয়ে আছে তানজু। তানজুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল রিয়াদ, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে যাবে না? তানজু কিছুটা বিস্ময় নিয়ে বলে উঠল, স্যার আমাদের বাসে করে যেতে হবে। চলো তাহলে। কিন্তু স্যার। এখানে আবার কিন্তু কিসের? আপনার খারাপ লাগবে না তো? খারাপ লাগবে কেন? না মানে? এত মানে না খুঁজে চলো তাড়াতাড়ি। রিয়াদের কথা শুনে তানজু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর রিয়াদের হাত ধরে খুশি মনে বলল সে, চলুন তাহলে। চলো। তারপর রিয়াদ তানজু গিয়ে উঠে পড়ল বাসে। বাসের 9-10 নাম্বারের পাশাপাশি সিটে বসেছে রিয়াদ তানজু। জানালার পাশ দিয়ে রিয়াদ আর ওর পাশে তানজু। রিয়াদের অন্যরকম কিছু ফিল হচ্ছে। এসবে একদমই অভ্যস্ত নয় রিয়াদ। সারাদিন এসিওয়ালা গাড়িতে করে চলাচল তার। জীবনে ফার্স্ট টাইম বাসে করে কোথাও যাচ্ছে রিয়াদ। শুরুতে গরমে একটু অস্থিরতা ফিল হলেও পরক্ষণেই বাস ছাড়তেই জানালা ভেদ করে বাতাস এসে গায়ে লাগতেই নিমিষেই অস্থিরতা দূর হয়ে গেল তার। একদমই অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে রিয়াদের। গ্রামীণ রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে রিয়াদ তানজু। আশেপাশে শুরুতে দোকান পাট থাকলেই কয়েক কদম দূর যেতেই চোখের সামনে ভেসে আসছে গ্রামীণ সব পরিবেশ। দুদিকে বড় বড় মাঠসমূহ। মাঠেই চাষিরা চাষ করছে, কেউ ট্রাক্টর চালাচ্ছে, কেউ গরু সাহায্য লাঙ্গল দিচ্ছে। গ্রামীণ খাল বিল পেরিয়ে চলছে রিয়াদ তানজু। ট্রেনের যাত্রার থেকেও এটাই বেশি এনজয় ফিল করছে রিয়াদ, কারণ ট্রেনের থেকে একটু বেশি কাছ থেকে সবকিছু দেখছে রিয়াদ। হঠাৎই কি হলো, রিয়াদের মাথা টেনে নিজের দিকে নিয়ে আসলো তানজু।
তানজুর কাজে রিয়াদ অবাক হয়ে বলল, এটা কি হলো? বুঝতে পারলেন না স্যার, এই মাত্রই আপনার মাথায় গাছের ডাল লেগে যেত তো। ওহ, হুম, বলেই তানজু রিয়াদকে ছেড়ে দেয়। আড়াআড়িভাবে রাস্তার দুপাশেই ছড়িয়ে রয়েছে বড় বড় গাছ। আর দু-একটা গাছের ডাল এতটাই বড় যে মাঝে মাঝে গাছের ডাল বাসের জানালার ভিতরে চলে আসে। তাই তো তখন রিয়াদের মাথা ধরা। বিষয়গুলো একদমই আনকমন রিয়াদের জন্য, তাই তো পদে পদে অবাক হচ্ছে সে। ৪০ মিনিট পর তানজুদের বাস এসে থামল কমলাপুর, কাল্পনিক নাম বাস্তবে আছে কিনা জানা নেই, বাস স্ট্যান্ডে। এখানেও ব্যতিক্রম কিছু নয়, সবাই নামার পরই নামতে লাগল রিয়াদ আর তানজু। বাস থেকে নেমেই মুখের মাস্কটা হালকা খুলে চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলল রিয়াদ। সাথে সাথে নাকে ভেসে আসছে তার মাটির গন্ধ। এক অন্যরকম ফিলিংস হচ্ছে তার। এরই মাঝে গাড়ির ভিতর থেকে নেমে তানজু দাঁড়ালো রিয়াদের পাশে। রিয়াদ তানজুর উপস্থিতি ফিল করে বলল, এখন মাস্ক পরে আপনি ২ মিনিট দাঁড়ান স্যার, আমি এক্ষুনি আসছি। বিনিময়ে রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় তানজু। কিছুক্ষণ পর তানজু একটা ভ্যান গাড়ি নিয়ে এসে বলল, চলুন স্যার। রিয়াদ তানজুর পাশে ভ্যান গাড়ি দেখে অবাক হয়ে বলল, এটা কি? কেন স্যার ভ্যান গাড়ি? এটা দিয়ে কি হবে তানজু? এটা করে আমরা যাব স্যার। লাইক সিরিয়াসলি আমরা এটা করে যাব তানজু। এটা ছাড়া আর কোনো উপায় তো নেই স্যার। তাই বলে ভ্যান গাড়ি। টেনশন কেন নিচ্ছেন স্যার, চলুন আমার সাথে, দেখবেন ভালো লাগবে। এতটুকু বলে তানজু তাদের ব্যাগগুলো ভ্যানের উপর রেখে ভ্যানের পিছনের দিকে পা ঝুলিয়ে বসে পড়ে। তানজুর বসে যাওয়ায় রিয়াদও আর উপায় না পেয়ে বসে পড়ে তানজুর পাশ দিয়ে। হালকা ভয় হচ্ছে তার, এটার ওপর চড়ার তার বিন্দুমাত্র ধারণা নেই। রিয়াদের অবস্থা বুঝতে পেরে তানজু রিয়াদের হাত ধরে বলল, ডোন্ট ওয়ারি স্যার, কিচ্ছু হবে না, আমি আছি তো। তানজুর কথা শুনে রিয়াদ হালকা হাসে। এরই মাঝে একটা ৭ বছরের বাচ্চা এসে বসল তানজুদের ভ্যানের উপর। সাধারণত ছেলেটি হল ভ্যান চালকের ছেলে। ছেলেটি হালকা হেসে বলল, এখন তাইলে আব্বারে ভ্যান চালাইতে কই আফু? বলো তানজু। তানজুর কথা শুনে ছেলেটিও তার বাবাকে বলল গাড়ি চালাতে। সেও তাড়াতাড়ি ভ্যান গাড়ি চালাতে শুরু করল। শুরুতে রিয়াদের একটু অন্যরকম আর ভয় লাগলেও পরক্ষণেই ভালো লাগতে শুরু করল তার। জায়গাটা গ্রাম হলেও গ্রামের রাস্তাগুলো একদমই শহরের রাস্তাগুলোর মতো সমান আর পাকাপোক্ত। যার কারণে তেমন একটা অসুবিধা হচ্ছে না রিয়াদের, আরও বেশি ভালো লাগছে তার। মস্ত বড় আকাশকে একদমই কাছ থেকে দেখছে সে। মাঝে মাঝে কখনো গাছের আড়ালে ছায়ার মাঝ দিয়ে যাচ্ছে তারা, আবার কখনো একদম পরিষ্কারভাবে সূর্যিমামার আলোতে আলোকিত হচ্ছে তারা। তবে এই দুটোর মাঝখানে প্রতিবারই তাদের গায়ে এসে বাড়ি মারছে বাতাস। খুবই ভালো লাগছে রিয়াদের। হঠাৎই সুন্দর রাস্তা পেরিয়ে তানজুদের ভ্যান ঘুরে চলে গেল ইটের রাস্তার ভিতরে। জায়গাটা একদমই নিরিবিলি আর ছোট, এতটাই ছোট যে একসাথে ৩টে ভ্যান গাড়ি যেতে হিমশিম খাবে। রিয়াদের ভাবনার মাঝে বলে উঠল তানজু,
স্যার, এখন আপনি আপনার মাস্ক খুলে ফেলতে পারেন, এখানে তেমন কেউ নেই বললেই চলে। তানজুর কথা শুনে রিয়াদও আর বেশি কিছু ভাবল না, তাড়াতাড়ি মুখের মাস্ক খুলে ফেলল সে। এখন আরো বেশি ভালো লাগছে তার, এতক্ষণ যেন প্রকৃতি তার কাছে এসেও ফিরে যাচ্ছিল। পাশাপাশি গাছপালার আড়াল দিয়ে চলছে রিয়াদ তানজু। গাছের পরেই আছে ছোট্ট বিল, আর বিলের পরেই বিশাল বড় ফসলের ক্ষেত। হঠাৎই রিয়াদের কানে ভেসে আসলো গাছের আড়াল থেকে আসা পাখির ডাক। রিয়াদ কিছুটা অবাক হয়ে বলল, এগুলো তো পাখির ডাক, আপনাকে ওয়েলকাম করছে স্যার। রিয়াদের একদমই আনএক্সপেক্টেড বিষয় ছিল এটা। গাছের ডালের পাখিগুলোর দিকে বারংবার চোখ যাচ্ছে তার, নানা কিছু বলছে তারা, একদমই অন্যরকম ভালো লাগা আর অদ্ভুত ফিলিংস নিয়ে এগিয়ে যাচ্ছে রিয়াদ। এতক্ষণ পর রিয়াদ বুঝতে পারল তখন তানজু কেন বলেছিল তাকে, এখনই থ্যাংক ইউ লাগবে না স্যার। তানজুর দিকে তাকিয়ে মুচকি হাসল রিয়াদ। তানজু অন্যদিক মুখ করে থাকায় বিষয়টা চোখে পড়েনি তার। ধবধবে সাদা আকাশকে হালকা ঢেকে রেখেছে বড় বড় গাছের ডালপালা। গাছদের ভিড়েই দুপাশে রয়েছে মস্ত বড় সবুজ ফসলের ক্ষেত, চারপাশে রয়েছে মন মাতাল করা ঠান্ডা বাতাস, পাখিদের কিচিরমিচির শব্দ, সাথে ভ্যানের যাত্রা। উফ, যেন এক অদ্ভুত ভালো লাগা। অজানা এক শিহরণ বয়ে যাচ্ছে রিয়াদের ভিতর, সাথে একরাশ মুগ্ধতা। ইট দিয়ে বাঁধানো রাস্তায় দিয়ে যেতে একটু বেশি নড়েচড়ে উঠছে রিয়াদ, কিন্তু ভালো লাগছে। কিছুক্ষণ পর রিয়াদের ভ্যান গাড়ি এসে থামল একটা বড় বাড়ির সামনে। ভ্যান থামতেই তানজু নেমে পড়ল, তারপর ভ্যান চালকের বিল মিটিয়ে তাদের ব্যাগগুলো নিয়ে বলে উঠল তানজু রিয়াদকে, চলুন স্যার, আমরা এসে পড়েছি। ওরে, রিয়াদ কিছু না বলেই চলল তানজুর সাথে। শুরুতেই রিয়াদের চোখে পড়ল দেয়াল দিয়ে বাঁধানো চারদিকটা। দেয়ালের মাঝ বরাবর রয়েছে বড় গেট। গেটের দুপাশে বড় দুটো গাছ। গাছ দুটো এতটাই বড় যে বাহির থেকেই স্পর্শ গাছের পাতা দেখা যাচ্ছে। তানজু রিয়াদ পাশাপাশি একসাথে গেটের ভিতর ঢুকল। ওরা ঢুকতেই তানজুর কাছে দৌড়ে আসলো ৫-৬টা ছোট ছোট ছেলেমেয়ে, এরা সবাই তানজুর বন্ধু। তানজু খুশি মনে সবাইকে জড়িয়ে ধরল। তারপর তারা হেঁটে চলল তাদের সামনেই থাকা বড় বাড়ির দিকে। মস্ত বড় বাড়ি তানজুদের। রিয়াদ তো আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত। বাড়ির চারদিকটাই গাছপালায় সমৃদ্ধ। বাড়ির ভিতর ঢুকতেই তাদের সামনে আসলো কিছু লোক। তাসলিমা ছাদ থেকেই দেখেছে তানজু আর রিয়াদকে। তাই সবার আগে সেই দৌড়ে আসলো ওদের সামনে। তানজুকে জড়িয়ে ধরে খুশি মনে বলল তাসলিমা, কেমন আছিস তুই? ভালো আপু, তুমি? আমিও ভালো। তাসলিমা এক পলক তাকালো রিয়াদের দিকে। তার যেন বিশ্বাসই হচ্ছে না বিখ্যাত সেলিব্রিটি তার সামনে দাঁড়িয়ে আছে। এক্সাইটিং, এ কথা বলা বন্ধ হয়ে গেছে তাসলিমার। এরই ভিতর তানজুর মা এসে হাজির। ২ বছর পর মেয়েকে দেখে খুশিতে চোখে পানি এসেছে তার। তানজু দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো মা? ভালো মা, তুই? আমিও ভালো। এরপর তানজু তার বাবাসহ সবার সাথে কথা বলতে শুরু করল।
খুশিতে দিশেহারা হয়ে পড়েছে সে। হঠাৎই তার মাথায় আসলো রিয়াদের কথা। তানজু চটজলদি চলে যায় রিয়াদের কাছে, তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয় রিয়াদের। সবাই খুশি মনে কথা বলতে শুরু করল রিয়াদের সাথে। রিয়াদও খুশি মনে সবার সাথে কথা বলতে শুরু করল। এরই মাঝে ট্রেতে করে 2 গ্লাস শরবত আর কিছু মিষ্টি নিয়ে এসে হাজির তানজুর কাজিন হিয়ামিনী। সবার আড়াল থেকে বলে উঠল সে, ছাইদ প্লিজ। সাথে সাথে সবাই হিয়ামিনীর আসার জন্য জায়গা করে দিল। পুরো বাড়িতে মানুষের হুল্লোড় পড়ে গেছে একদম। গ্রামের মানুষজন এমনই, নতুন হোক বা পুরনো, কেউ আসলেই ভিড় জমে যায় পুরো। বিষয়টা একদমই নতুন লাগছে রিয়াদের কাছে। পাশাপাশি সোফায় বসে আছে রিয়াদ, তানজু। তাদের সামনেই হিয়ামিনী খাবার এগিয়ে দিয়ে বলল, শরবতটা আমি নিজের হাতে বানিয়েছি কিন্তু। তানজু হিয়ামিনীর কাছ থেকে 1 গ্লাস শরবত নিয়ে এগিয়ে দিল রিয়াদের দিকে। রিয়াদও খুশি মনে গ্রহণ করল। লেবুর তৈরি শরবত ভালো লাগছে রিয়াদের। তানজু তার নিজের শরবতের গ্লাসটা নিয়ে এক চুমুক দিতেই বলল, এই শরবত তুই বানাতেই পারিস না? এটা তো মায়ের হাতের শরবত। তানজুর কথা শুনে হিয়ামিনী মুখ ভেঙচি কেটে বলে উঠল, যা তুই বুঝে ফেললি। সাথে সাথে হেসে ফেলল সবাই। তানজুর শরবতে আরেক চুমুক দিয়ে বলল, আমি মায়ের কাছ থেকে দূরে থাকতে পারি কিন্তু মায়ের হাতের স্বাদ আজও ভুলিনি। তানজুর কথা শুনে মুচকি হাসে তানজুর মা। রিয়াদ শুধু তাকিয়ে আশেপাশের পরিবেশ দেখছে আর মুগ্ধ হচ্ছে। এদিকে হিয়ামিনী তাকিয়ে আছে রিয়াদের দিকে। এতদিন যাকে টিভিতে দেখেছে আজ সরাসরি তাকে দেখবে, এটা কল্পনার বাহিরে ছিল তার। আর চোখে বারবার সে তাকাচ্ছে রিয়াদের দিকে আর মুচকি হাসছে। বিষয়টা রিয়াদের চোখ এড়ায়নি একটুও, কিন্তু তেমন একটা ভাবল না সে, কারণ এসবে অভ্যস্ত রিয়াদ। সোফার উপর চুপচাপ বসে আছে রিয়াদ। একটু আনইজি ফিল হচ্ছে তার, কারণ আশেপাশের লোকজন চোখ দিয়ে পুরো গিলে ফেলছে তাকে। এমনটা নয়, রিয়াদ কখনো একসাথে এত মানুষ দেখেনি। এর থেকেও বেশি মানুষের মাঝ দিয়ে গিয়েছে রিয়াদ, কিন্তু তখন তার গার্ডরা ছিল যারা তাকে প্রোটেক্ট করত। কিন্তু এখানে না রিয়াদ কিছু বলতে পারছে আর না উঠে কোথাও যেতে পারছে, তাই নিরুপায় হয়ে বসে আছে সে। রান্নাঘরে দাঁড়িয়ে আছে তানজু আর তানজুর মা। কিছুক্ষণ আগেই সোফা থেকে উঠে এখানে এসেছে তানজু। তানজু তার মায়ের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি বলো মা, রিয়াদ স্যারের থাকার ব্যবস্থা কোথায় করেছ? উপরে। ঠিক আছে। এতটুকু বলেই দৌড়ে তানজু রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তানজুর মা শুধু তাকিয়ে রইল তানজুর যাওয়ার পানে। তানজু দৌড়ে সোজা চলে আসে রিয়াদের সামনে। তারপর রিয়াদকে উদ্দেশ্য করে বলে সে, চলুন স্যার আপনাকে আপনার রুমটা দেখিয়ে দেই। তানজুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল রিয়াদ। তারপর কুইকলি উঠে দাঁড়ালো সে। রিয়াদ দাঁড়াতেই তানজু সবার উদ্দেশ্যে একটু সরার জন্য বলল। সবাই সরতেই তানজু রিয়াদকে নিয়ে চলে গেল উপরে। 2 তলার 4 নাম্বার রুমে রিয়াদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রুমের দরজা খুলতেই রিয়াদের সবার আগে চোখে যেটা পড়ল কাঠের তৈরি খাট, সাদা বেড কাভার, খাটের পাশেই একটা জানালা, জানালার বাহিরে মস্ত বড় গাছ, গাছের ডাল জানালার ছুঁই ছুঁই। জানালার কাছেই খাটের পাশ দিয়ে কাঠের তৈরি ছোট্ট টেবিল। সেখানে কিছু বই আছে।
টেবিলের পাশ দিয়েই কাঠের তৈরি আলমারি। আলমারির উল্টো দিকেই ছোট্ট ড্রেসিং টেবিল। রুমটার 3 দিকে 3টে জানালা। জানালাগুলো খোলা থাকায় প্রকৃতির আলোতে রুমটা পুরো ভরে গেছে। রিয়াদের ভাবনার মাঝখানে বলে উঠল তানজু। কি হলো স্যার? দাঁড়িয়ে পড়লেন যে। আমি জানি আপনার এখানে থাকতে একটু অসুবিধা হবে। তানজু আর কিছু বলবে তার আগেই রিয়াদ বলে উঠল, বারবার এক কথা বলবে না তানজু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তারপরও স্যার, আপনি এত বড় একজন সেলিব্রিটি। সেলিব্রিটি তো কি হয়েছে, সত্যি বলতে আমার বেশ লাগছে এখানে। রিয়াদের কথা শুনে হালকা হাসল তানজু, তারপর বলল, আমি জানতাম স্যার আপনার ভালো লাগবে। ঠিক আছে স্যার, আপনি এখন একটু রেস্ট করুন, আমি যাই। আর একটা কথা বলি স্যার। বলো। স্যার, আপনার গোসলের জন্য নিচে আমাদের ওয়াশরুম আছে, অথবা আমাদের বাড়ির পিছনে বড় পুকুর আছে, আপনি চাইলে সেখানেও গোসল করতে পারবেন। আপনি যখন গোসল করবেন আমায় বলবেন, আমি আপনার জন্য গরম পানির ব্যবস্থা করে দিব। ঠিক আছে। ওকে স্যার, কোনো প্রয়োজন হলে আমায় মেসেজ দিয়েন। এখানে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায়, তবে যতটুকু পাওয়া যায় তাতে আপনার চলে যাবে। ঠিক আছে। ওকে, আমি যাচ্ছি তবে। রিয়াদের কথা শুনে তানজু আর না দাঁড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। তানজু বের হতেই রিয়াদ আস্তে রুমের দরজা বন্ধ করে ফেলে। তারপর জোরে জোরে নিঃশ্বাস ফেলে সে। এতক্ষণ পর যেন তার আনিজি ফিলটা গেল। রিয়াদ আস্তে গিয়ে বিছানার উপর বসে পড়ে। বিছানায় বসতেই চারদিকের বাতাস এসে লাগছে তার গায়ে। বেশ লাগছে রিয়াদের, এসির চেয়ে শতগুণে ভালো লাগছে এটা। জানালা থেকে বাহিরে তাকাতেই গাছদের ভিড়ে পাখির ডাক আর কাঠবিড়ালি দেখল রিয়াদ। সবকিছুতেই বেশ মুগ্ধ রিয়াদ। এতটুকু তো পরিষ্কার রিয়াদের কাছে। আজ প্রকৃতির প্রেমে গভীরভাবে পড়েছে সে। রিয়াদের রুম টপকে 2 রুম পেরিয়ে যেতেই আচমকা তানজুর হাত ধরে টেনে একটা রুমের ভিতর নিয়ে গেল কেউ। ঘটনাচক্রে তানজু ভীষণ ঘাবড়ে যায়। চোখ বড় বড় করে সামনে তাকায় সে। সামনে হিয়ামিনীকে দেখে ঘাবড়ানো ফেস নিয়েই বলে সে, এভাবে কেউ হাত ধরে টান দেয় এক্ষুনি তো ভয়ে জানটা বেরিয়ে আসতো আমার। হি হি। একদম হাসবি না। বিশ্বাস কর তানজু, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? এই যে আমার ক্রাশ বিখ্যাত সেলিব্রিটি আদ্রিয়ান মাহমুদ রিয়াদকে চোখের সামনে দেখলাম। বিশ্বাস না হলে পুকুরে গিয়ে একটা ডুব দিয়ে আয়, বিশ্বাস হয়ে যাবে। শোন না। তানজুর হাত টেনে। বল, শুনছি তো। আমি আর আমার কিছু বান্ধবীরা রিয়াদের সাথে ছবি তুলব, সাথে অটোগ্রাফ নিব। কি? প্লিজ তুই একটু বলবি রিয়াদকে। আমি পারুম না। প্লিজ প্লিজ বল না, তুই বললেই উনি রাজি হয়ে যাবে। আমি বললেই রাজি হয়ে যাবে কেন? কেন আবার তুই ওনার গার্লফ্রেন্ড, আর তুই বললে শুনবে না? হিয়ামিনীর কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম তানজুর। চোখ বড় বড় করে বলল সে, তুই কি করে জানলি? এখানে না জানার কি আছে, মোবাইলে দেখেছি তো। রিয়াদ নিজে বলেছে তুই ওনার গার্লফ্রেন্ড। গ্রামের সবাই জানে। ঘাবড়ে গিয়ে। আরে না, ইংরেজিতেই বলেছে, সবাই থোড়াই বুঝেছে। আর তার থেকেও মোবাইল কয়জনে চালায় বলতো?
আমিও তো কাল দেখলাম। মা বাবাকে বলেছিস নাকি আবার? আর আপু? না, কেউ জানে না, কিন্তু এখন জেনে যাবে। কিভাবে? কেন আমি বলবো? প্লিজ বোন, এমন করিস না। তা নয়, করব না। আগে বল, কেসটা কি? তুই সত্যি সত্যি রিয়াদের গার্লফ্রেন্ড নাকি? হিয়ামিনীর কথা শুনে তানজু ভাবতে লাগলো, এখনই কি হিয়ামিনীকে সব বলে দিবে সে, নাকি বলবে না? তানজুর ভাবনার মাঝে বলে উঠল হিয়ামিনী, কি হলো, চুপ হয়ে গেলি কেন? 6 মাস পর বলবো। 6 মাস পর কেন? রিয়াদ বলেছে তাই। ওহ বাবা, সবার সামনে রিয়াদ স্যার আর আমার সামনে রিয়াদ। তবে তুই যদি চাস আমি খালামনি আর খালুকে তোর আর রিয়াদ স্যারের কথা না বলি, তাহলে তুইও আমার কাজটা করে দিবে। ওরা কাল বিকেলে আসবে। কিন্তু হিয়ামিনী। ওরে আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায় হিয়ামিনী। এদিকে তানজু পড়ল বিপদে। এখন কি করবে সে? দুপুর 2টো। বাড়ির পিছনে পাশাপাশি হাঁটছে রিয়াদ তানজু। উদ্দেশ্য হচ্ছে রিয়াদকে পুকুর দেখিয়ে দেওয়া। সাধারণত এই টাইমে এদিকে কেউ একটা আসে না, তাই রিয়াদকে এখানে নিয়ে আসা। অবশ্য তানজু বলেছিল রিয়াদকে তাদের বাড়ির ভিতরের থাকা ওয়াশরুম ইউজ করতে, কিন্তু রিয়াদ রাজি হয়নি। রিয়াদের রুম থেকে বাড়ির পিছনের এই পুকুরটা দেখেছে রিয়াদ, আর দূর থেকেই পুকুরের পানি পরিষ্কার দেখে রিয়াদ এখানে গোসল করার লোভ সামলাতে পারেনি। এমনিতেই সুইমিং পুলে গোসল করার অভ্যাস তো আছে রিয়াদের, কিন্তু পুকুরে ফার্স্ট টাইম হালকা। রিয়াদ তানজু হাঁটতে হাঁটতে চলে পুকুরের সিঁড়ি কাছে। সিমেন্ট দিয়ে বাঁধানো পুকুরের সিঁড়ি, সামনে বসার সিস্টেমও আছে। বিশাল বড় পুকুর, গোলাকার। পুকুরের চারদিকে রয়েছে বড় বড় গাছ, বিভিন্ন রকমেরই গাছ রয়েছে এখানে। একটা গাছ তো ঝুলে রয়েছে পুকুরের দিকে। সূর্যের স্পষ্ট আলো এসে পড়ছে পুকুরের মাঝখানে, যাতে পুকুরের পানি পুরো চিকচিক করছে। সিঁড়ি ওপরের দাঁড়িয়ে আছে রিয়াদ তানজু। তানজু পুকুরের দিকে তাকিয়ে বলল, আপনি শিওর স্যার এখানে গোসল করবেন? হুম, ঠিক আছে স্যার, আপনি এখানে গোসল করুন, আমি দূরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। রিয়াদের কথা শুনে তানজুও রিয়াদের কাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে উল্টো দিক মুখ করে দাঁড়িয়ে রইল, কারণ আর যাই হোক রিয়াদের গোসল করার দৃশ্য দেখার তার কোনো ইচ্ছে নেই। পানির কাছ থেকে এক সিঁড়ি ওপরে দাঁড়িয়ে আছে রিয়াদ। চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস ফেলল সে। তারপর চোখ খুলে বসে পড়ল নিচে। এই খোলামেলা গাছের নিচে কখনো গোসল করেনি রিয়াদ। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার ভিতর। পুকুরের পানিতে হাত ছোঁয়াতেই শিরশিরে উঠল রিয়াদের শরীর। সাথে ভালো লাগা তো আছেই। রিয়াদ একবার তানজুর দিকে পিছন ফিরে তাকালো। তানজু উল্টো দিক মুখ করে দাঁড়িয়ে আছে। বিষয়টা রিয়াদের কাছে বেশ লেগেছে। অবশ্য এ 2 বছরে রিয়াদ তো তানজুকে এতটুকু বুঝেছে, ছেলেদের প্রতি তানজুর তেমন কোনো ইন্টারেস্ট নেই। আর এই কারণেই তো রিয়াদের বেশ লাগে তানজুকে। দীর্ঘ শ্বাস ফেলে রিয়াদ গোসল করতে শুরু করল। আচমকা তানজুর ফোনটা বেজে উঠল। উপরে মায়ের নাম্বার দেখে বলে উঠল সে, হুম বলো। হলো তোদের? হুম, হয়ে এসেছে, রান্না সব তৈরি তো মা? হুম, তৈরি। ঠিক আছে, তুমি টেবিলে খাবার সাজাও আর দেখো পিছনে যেন কেউ না আসে। রিয়াদ স্যারের হয়ে গেলেই আসছি। ঠিক আছে। তৎক্ষণাৎ ফোনটা কেটে দেয় তানজু। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে গেম খেলতে শুরু করে দেয় সে। আধ ঘন্টা পর
ব্ল্যাক জিন্স আর রেড টি শার্ট পরে মাথায় টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে রিয়াদ তানজুর কাছে। তানজুর কাছে আসতেই পিছন থেকেই বলে উঠল রিয়াদ, হয়ে গেছে আমার, এখন এদিকে ঘুরতে পারো। আচমকা রিয়াদের কণ্ঠ শুনতাই চমকে উঠল তানজু। তারপর মোবাইলে গেম খেলা অফ করে পিছন ঘুরে তাকায় সে। তারপর রিয়াদের দিকে তাকিয়ে বলে সে, হয়ে গেছে স্যার। চলুন তাহলে, মা আপনার জন্য খাবার বেড়ে রেখেছে। ওরে রিয়াদ আর কিছু বলল না, হাঁটতে শুরু করল তানজুর সাথে সাথে। একদম ফ্রেশ ফ্রেশ লাগছে রিয়াদের কাছে নিজেকে। স্বচ্ছ প্রকৃতির পানিতে গোসল করলে যেমনটা লাগে আর কি, শুরুতে একটু শীত শীত করলেও পানিতে নামতেই নিমিষেই সব শীত চলে যায় রিয়াদের। একদম অন্যরকম কিছু ফিলিংস নিয়ে এগিয়ে যাচ্ছে রিয়াদ। হঠাৎই তানজু বলে উঠল, একটা কথা বলবো স্যার। বলো। আপনার কিছু মেয়ে ফ্যান আছে স্যার আমাদের গ্রামে, আর ওরা আপনার সাথে ছবি তুলতে আর আপনার অটোগ্রাফ নিতে চায়, আপনি কি দিবেন স্যার প্লিজ? তানজুর কথা শুনে হেসে ফেলে রিয়াদ। তারপর বলল, দিব। আপনি হাসলেন কেন? না কিছু না, কখন আসবে ওরা? কালকে বিকেলে স্যার। ওকে। তানজু বুঝল না রিয়াদ কেন হাসল। পাল্টা আর জিজ্ঞেসও করল না সে। ডাইনিং টেবিলে সামনে চেয়ারে বসে আছে রিয়াদ। আর ওর সামনেই টেবিলের উপর রয়েছে নানান পদের খাবার, সবই তানজুর মায়ের হাতের তৈরি রান্না। রিয়াদ সব খাবারের দিকে একবার চোখ বুলিয়ে বলে উঠল তানজুর মায়ের উদ্দেশ্যে, এত কিছু আমার জন্য তৈরি করেছেন আন্টি। বাবা খাও, এগুলো সব তোমার জন্য। আপনারা কি খেয়েছেন সবাই? রিয়াদের কথা তানজুর বাবা বলে উঠল, আমরা খাবো পরে, আগে তুমি খাও। এভাবে বলছেন কেন? আপনিও বসুন আঙ্কেল, সবাই মিলে একসাথে খাই। না মানে তোমার সাথে আমি। তানজুর বাবা, এভাবে বলবেন না, আপনি আমার থেকে অনেক বড়, আর তাছাড়া আমি একা খাবো, আপনারা দাঁড়িয়ে থাকবেন এটা কেমন দেখায়? তার চেয়ে আপনারাও বসুন, সবাই মিলে একসাথে খাই। রিয়াদের কথা শুনে তানজুও তার বাবাকে বসিয়ে দেয় চেয়ারে। তারপর রিয়াদ আর তানজুর বাবা একসাথে খেতে শুরু করল। তানজু, তাসলিমা আর তানজুর মা পাশেই দাঁড়িয়ে আছে ওদের। খাবার মুখে দিতেই রিয়াদের তার মায়ের কথা মনে পড়ে গেল। রিয়াদকে চুপ থাকতে দেখে বলে উঠল তানজুর মা, কি হলো বাবা, খাচ্ছ না কেন? খাবার ভালো লাগেনি? না না, খাবার খুব ভালো হয়েছে, বলেই খেতে শুরু করল রিয়াদ। রিয়াদ সবার সাথেই মিশে গেছে একদিনেই। রিয়াদের ব্যবহার, কথা বলার ধরন আর আচরণ দেখে মুগ্ধ সবাই। রিয়াদ যে বড় একজন সেলিব্রিটি এমনটা মনেই হচ্ছে না কারোই। খাবার খেয়ে তানজুর মাকে ধন্যবাদ জানিয়ে রিয়াদ চলে যায় উপরে। বিকেলে জানালার দিক মুখ করে দাঁড়িয়ে আছে রিয়াদ। বাহিরে রোদ্দুরে চিক চিক করছে একটা পাশ। হঠাৎই রোদ্দুরের মাঝেই মেঘ ডেকে বর্ষণ শুরু হয়ে গেল। হুট করে আবহাওয়ার এমন পরিবর্তনতা ঠিক বুঝতে পারল না রিয়াদ। মুহূর্তের মধ্যে আকাশ বেয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির পানিতে একাকার হয়ে যাচ্ছে সব।
এরই মাঝে রিয়াদের চোখ যায় নিচের দিকে। বৃষ্টির ভিতর লাফালাফি করছে তানজু। কিছুক্ষণ আগেই দৌড়ে আসলো সে বৃষ্টির মাঝে। না চাইতেও বারবার চোখ যাচ্ছে রিয়াদের সেদিকে। আকাশ ফেটে বৃষ্টি পড়ছে খুব। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তানজু। ভিজে যাচ্ছে তানজুর আশেপাশে থাকা সব গাছের পাতাগুলো। ভিজে যাচ্ছে গাছের ডালের ওপর থাকা পাখিরাসহ সবকিছু। বৃষ্টির পানিতে শুকনো মাটি ভিজে ভেজালো কাদায় পরিণত হচ্ছে। পুকুরের পানির উপরেও টপ টপ করে পড়ছে বৃষ্টির পানি। রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সেসবের দিকে। এসবের মাঝেই বাচ্চাদের মতো বৃষ্টিতে লাফালাফি করছে তানজু। বিষয়টা রিয়াদের বেশ লেগেছে। আনমনেই মুচকি হাসল রিয়াদ। খোলা চুল, ব্ল্যাক থ্রি পিচ, হাতে ব্ল্যাক চুড়ি, ব্যাস এতটুকুতেই যেন অন্যরকম লাগছে তানজুকে। রোদ্দুরে মেঘের বর্ষণ হচ্ছে আজ। সেজেছে প্রকৃতি যেন এক নতুন সাজে। পাখিরা সব গাইছে গান, নদীরা দিচ্ছে সুর। যেন নতুন কিছুর আভাস পেয়েছে তারা। ছন্দে ছন্দে গান মিলিয়ে যেন মেতেছে তারা। ইচ্ছেরা সব উকি দিচ্ছে মনে। না চাইতেও মনের গহীনে। কথাগুলো আপনা আপনি ভাবনায় চলে আসলো রিয়াদের। রিয়াদ দুপলক তানজুর দিকে তাকিয়ে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। কারণ এভাবে কারো দিকে তাকানোটা অন্যায়, কিন্তু তারপরও বেহায়া চোখ সেদিকে তাকাবেই। এমন সময় ছাতি মাথায় তানজুর মা গেল তানজুর কাছে। তানজুর কান ধরে টেনে ভিতরে নিয়ে গেলেন উনি। উপর থেকে জানালা দিয়ে এসব দেখে হেসে উঠল রিয়াদ। সে বুঝতে পেরেছে অসময়ে বৃষ্টিতে ভেজার জন্য বকা খেতে হবে তানজুকে। আবারও হাসল রিয়াদ। তারপর জানালা থেকে সরে বিছানায় বসল সে। বাহিরে ঝমঝম বৃষ্টি পড়ছে। হয়তো এই বৃষ্টিতেই নতুন অনুভূতিরা উকি দিচ্ছে রিয়াদের। উফ, মা লাগছে তো। লাগে লাগুক, কে বলেছে তোকে এই অসময়ে বৃষ্টিতে ভিজতে? এরপর ঠান্ডা লেগে গেলে কি হবে? টাওয়াল দিয়ে তানজুর চুল মুছতে মুছতে। আরে মা, কিছু হবে না। তুই জানিস কিছু হবে না। এমনিতেও এতদিন এক আবহাওয়ায় ছিলি, এখন অন্য আবহাওয়ায় এসেছিস। তাতে কি হইছে? কি হইছে মানে? জ্বর টর উঠলে তখন কি হবে? কিচ্ছু হবে না মা, টেনশন নিও না। আর এমনিতেও ভিজতে পারলাম কই, তার আগেই তো তুমি নিয়ে আসলে। হইছে, এখন আর বকবক না করে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। হুম। এতটুকু বলে তানজু গায়ে সাদা টাওয়াল পেঁচিয়ে চলে গেল উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আস্তে আস্তে হেঁটে নিজের রুমে যাচ্ছে তানজু। শীতে কাঁপাকাঁপির অবস্থা তার। রিয়াদের রুমের পাশেই তানজুর রুম। তাই এগিয়ে যাচ্ছে সে। হঠাৎই পা পিছলে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেত নিল তানজু। এদিকে সেই সময় রুম থেকে বের হলো রিয়াদ। একা একা রুমে আর ভালো লাগছিল না তার। তানজুকে পড়ে এতে দেখে রিয়াদ তানজুর হাত ধরে নিজের দিকে টেনে ধরে ফেলল। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে তানজু পুরো চমকে উঠল। 2 মিনিটের জন্য হলেও তানজু রিয়াদ দুজনেই অবাক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। এক ঘোর লাগানো মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে দুজন। যেন চোখেরা কিছু বলছে। বৃষ্টিতে ভিজার জন্য তানজুর চোখে মুখে এখনো পানি রয়েছে। রিয়াদ একদৃষ্টিতে তাকিয়ে আছে তানজুর চোখের দিকে। হঠাৎই মেঘের ডাক শুনতাই রিয়াদ তানজু দুজনেই তাদের ঘোর লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে আসল। রিয়াদ তাড়াতাড়ি তানজুকে ছেড়ে দেয়। তানজু রিয়াদের কাছ থেকে ছাড়া পেতেই সরি বলে দৌড়ে চলে গেল নিজের রুমে।
রিয়াদ কিছুক্ষণ তানজুর যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজের টি-শার্টের দিকে তাকালো সে। তানজুর ভেজালো শরীর তার গায়ে লাগায় তার টি-শার্টও ভিজে গেছে। রিয়াদ নিজের দিকে তাকিয়ে আবার চলে যায় নিজের রুমের দিকে। সন্ধ্যা ৭টা। তানজু আর হিয়ামিনী ক্রাম খেলছে। ওদের পাশেই রয়েছে আরও ৪-৫টা ছেলে মেয়ে। এমন সময় হাতে কিছু খাবার নিয়ে ওদের সামনে আসলো তাসলিমা। তানজু তাসলিমাকে দেখে বলে উঠল, আসো আপু, একসাথে ক্রামবোর্ড খেলি। তানজুর কথা শুনে তাসলিমাও খুশি মনে বলে উঠল, ঠিক আছে। তারপর তাসলিমাও বসে পড়ল এক কোটের সামনে। খেলা শুরু করতে করতে বলে হিয়ামিনী, আর একজন হলেই হতো। আচ্ছা রিয়াদ ভাইয়াকে বললে কেমন হবে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হিয়ামিনী, ও তো বড় সেলিব্রিটি, এসে আমাদের সাথে ক্রামবোর্ড খেলবে। তাসলিমা, খেলবে। এমনিতেও একা একা রুমে বসে কি করবে শুনি? তানজু, তুই গিয়ে বল রিয়াদ ভাইয়াকে। তানজু কিছু বলবে তার আগেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলে উঠল রিয়াদ। কি বলবে আমায়? তানজু। রিয়াদের কথা শুনে তানজু, তাসলিমা, হিয়ামিনী তিনজনেই পিছন ঘুরে তাকালো রিয়াদের দিকে। হোয়াইট জিন্স আর ব্ল্যাক ফুল হাতার টি-শার্ট পরে দাঁড়িয়ে আছে রিয়াদ। রিয়াদকে দেখেই হিয়ামিনী আরেক দফা ক্রাশ খেয়েছে। হিয়ামিনী বসা থেকে উঠে চলে যায় রিয়াদের সামনে, তারপর খুশি মনে বলল সে, না মানে বলছিলাম কি, আপনি কি আমাদের সাথে ক্রাম খেলবেন ভাইয়া? হিয়ামিনীর কথা শুনে রিয়াদও সামনের দিকে তাকালো। সোফার সামনেই টি টেবিলের উপর রয়েছে ক্রাম বোর্ড। রিয়াদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, সে বুঝতে পারছে না কি বলা উচিত তার। রিয়াদকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল হিয়ামিনী, কি হলো, সেলিব্রিটি ভাইয়া খেলবেন? ওরে! রিয়াদও হালকা হেসে মাথা নাড়াল। রিয়াদের ওর পেতেই খুশি হয়ে যায় হিয়ামিনী। তারপর খুশি হয়ে বলল সে, তাহলে চলুন ভাইয়া। তারপর হিয়ামিনী আর রিয়াদ একসাথে চলল সোফার কাছে। হাতের বাম দিকে রিয়াদ, রিয়াদের সোজাসুজি তানজু, তানজুর হাতের ডান দিকে হিয়ামিনী আর বাম দিকে তাসলিমা। তাসলিমা তো ভাবতেই পারে নি রিয়াদ খেলবে তাদের সাথে। তারপর শুরু হলো 4 জনের ক্রাম খেলা। হাসি ঠাট্টা আর মজার মধ্যে দিয়ে কাটল পুরো 1 ঘন্টা। রিয়াদের বেশ লেগেছে সবাইকে। হঠাৎই রিয়াদের ফোনটা বেজে উঠল। রিয়াদ সবাইকে 1 মিনিট বলে ফোন হাতে তার রুমের দিকে যায়। এদিকে হিয়ামিনী ক্রাম বোর্ডের গুটি গোছাতে গোছাতে বলে উঠল, উনি কি ভালো তানজু, এতক্ষণ মনেই হচ্ছিল না উনি একজন সেলিব্রিটি। খুব ভালো। সত্যি ওনার ওপর শ্রদ্ধা আরও বেড়ে গেল আমার। ওরে! হালকা হাসল তানজু। সত্যি বলতে তানজু নিজেও ভাবে নি একদিনেই রিয়াদ সবার সাথে মিশে যাবে। এমন সময় আকাশে উচ্চস্বরে মেঘ ডেকে উঠল, হয়তো আবার বৃষ্টি হবে। আচমকা মেঘের ডাক শুনে হালকা কেঁপে উঠল তানজু। কিন্তু কিছু বলল না সে। আকাশের মেঘ ডাকা দেখে বলে উঠল হিয়ামিনী, হায় রে! মেঘ ডাকছে মানে বৃষ্টি হবে, আর বৃষ্টি হবে মানে কারেন্ট নাই। ওহ শিট, আমার ফোনে চার্জ নাই। বলেই এক দৌড়ে হিয়ামিনী চলে গেল তার রুমের দিকে। হিয়ামিনীর কাণ্ড দেখে হেসে উঠল তাসলিমা। হাসতে হাসতেই বলল সে, ফোনের চার্জের জন্য এত জোরে কেউ দৌড় দেয়? অন্যদিকে তানজু পড়ে গেল টেনশনে লোডশেডিং হয়ে গেলে। ওহ নো!
এতটুকু ভেবে তানজুও দৌড়ে উপরে চলে গেল। তানজুর এভাবে হুট করে দৌড়ে চলে যাওয়ার কারণ না বুঝতে পেরে বলে উঠল তাসলিমা, ওর আবার কি হলো? নিশ্চয়ই এটার ফোনেও চার্জ নেই, আসলে সব কয়টায় মোবাইল পাগল। এতটুকু ভেবে তাসলিমা ক্রাম বোর্ডটা সরিয়ে ঠিক জায়গায় রেখে দিল। তারপর চলে যায় সে রান্নাঘরের দিকে। রুমের মধ্যে পায়চারি করছে তানজু, বুঝতে পারছে না এখন কি করবে। লোডশেডিং হয়ে গেলে তো পুরো বাড়ি অন্ধকারে ভরে যাবে, আর রিয়াদ স্যার তো একদমই অন্ধকার সহ্য করতে পারে না। নানা কিছু ভেবে রুমের এপাশোপাশ পায়চারি করছে তানজু। হঠাৎই তার মাথায় সুন্দর একটা আইডিয়া আসলো। তানজু বেশি কিছু না ভেবেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমৎকাচ্ছে খুব। রিয়াদ তার রুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এমন সময় হতভম্ব হয়ে তার রুমে ঢুকে পড়ল তানজু। হুট করে তানজুকে রুমে ঢুকতে দেখে বলে উঠল রিয়াদ, কি হলো তানজু, তোমায় এত হতভম্ব দেখাচ্ছে কেন? ওরে কিছু না বলেই তানজু একটা ব্যাগের ভেতর থেকে অনেকগুলো ক্যান্ডেল লাইট বের করে রিয়াদের পুরো রুম জুড়ে সাজাতে লাগল। রিয়াদ তানজুর কাণ্ড দেখে ফোনটা কেটে পকেটে রেখে অবাক হয়ে বলল, এসব কি করছো তানজু? আপনি টেনশন নিবেন না স্যার, আমি তো আছি। হুট করে তানজুর এমন কথা শুনে পুরোই অবাক রিয়াদ। রিয়াদ বিস্ময় নিয়ে বলে উঠল, কিসের টেনশন তানজু? ওরে তানজু কিছু বলল না, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রিয়াদ আরও বেশ কয়েকবার প্রশ্ন করল তানজুকে, কিন্তু তানজু ওর দিল না। এরই মাঝে আবারও ফোন বাজল রিয়াদের। এখানে নেটের খুব সমস্যা, যার কারণে রিয়াদ ঠিকভাবে কথা বলতেও পারছে না। তাই তানজুর কাছ থেকে সরে আবারও জানালার দিকে মুখ করে ফোনে কথা বলতে লাগল রিয়াদ। কিছুক্ষণের মধ্যেই আকাশ ফেটে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আর কি যার হওয়ার তাই হলো, বৃষ্টি পড়ার ৩ সেকেন্ডের মধ্যেই কারেন্ট হাওয়া। গ্রামের এই একটা দোষ, বৃষ্টি শুরু হওয়ার আগেই কারেন্ট চলে যায়। অন্ধকার হওয়ার সাথে সাথে তানজু তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে রিয়াদের মুখের দিকে ধরল। তারপর রিয়াদের মুখোমুখি হয়ে হতভম্ব হয়ে বলল সে, প্লিজ স্যার ভয় পাবেন না। এদিকে রিয়াদ ফোনে কথা বলতে বলতে আচমকা মুখের সামনে আলো পড়তেই সামনে ফিরে তাকালো সে। লাইটের আলোতে তানজুর হতভম্ব হওয়া মুখ আরও বেশি চিন্তিত দেখাচ্ছে। প্লিজ স্যার দেখুন, এখানে কোনো অন্ধকার নেই, কারেন্ট চলে গেছে ঠিকই, কিন্তু আপনার রুম অন্ধকার হয়নি স্যার, দেখুন। তানজুর কথা শুনে এইবার রিয়াদ পিছন ঘুরে তার রুমটা দেখল। পুরো রুম জুড়ে সাদা ক্যান্ডেলে ভরা, নিচের চারিদিকেই ক্যান্ডেল লাইটের আলোতে চকচক করছে। এক অন্যরকম সৌন্দর্যে ভরে গেছে রিয়াদের রুমটা। রিয়াদ মুগ্ধ নয়নে পুরো রুমটায় চোখ বুলালো। এক অদ্ভুত ভালো লাগা এসে গ্রাস করল রিয়াদকে। পুরো বিষয়টা বুঝতে রিয়াদের 2 মিনিট টাইম লাগলো। এতক্ষণ পর রিয়াদ বুঝতে পারল তানজু হতভম্ব কেন হয়েছিল। রিয়াদ জাস্ট হা হয়ে তাকিয়ে রইল পুরো জিনিসটার দিকে। হঠাৎই রিয়াদের সামনের জানালা দিয়ে বাতাস আসতে লাগলো, সাথে সাথে কিছু ক্যান্ডেল নিভতে শুরু করল। তানজুর তাড়াতাড়ি রিয়াদের গা ঘেঁষে দাঁড়িয়ে জানালা বন্ধ করে দিল। সাথে সাথে নিভতে নেওয়া ক্যান্ডেলগুলো আবারও জ্বলে উঠল। তানজু রিয়াদের দিকে তাকিয়ে জোরে শ্বাস ফেলে বলল, আর কোনো ভয় নেই স্যার। তানজু রিয়াদের কথা শুনেই হঠাৎ কি হলো তার, হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল সে তানজুকে।
রিয়াদের কাজে তানজু ঘাবড়ে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এরই ভিতর খুব জোরেই আকাশে মেঘের গর্জন দিয়ে উঠল, যার জন্য তানজুও ভয় পেয়ে জড়িয়ে ধরল রিয়াদকে। পুরো রুমের চারদিক জুড়ে সাদা ক্যান্ডেল লাইট জল জল করছে। পুরো রুম ক্যান্ডেলের আলোতে পুরো টুইটুম্বুর। বাহিরে আকাশ ফেটে মেঘের বর্ষণ হচ্ছে। এরই মাঝে রিয়াদ তানজু একে অপরকে ক্যান্ডেল লাইটদের ভিড়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আচমকা দরজায় নক পড়তেই হুঁশ আসলো রিয়াদ তানজুর দুজনের। তাড়াতাড়ি একে অপরকে ছেড়ে দিল তারা। তানজু ঘাবড়ানো ফেস নিয়ে বলল, স্যার ভয় পাবেন না, আমি আছি তো। ওরে রিয়াদ কিছু বলল না। নিশ্চুপে দাঁড়িয়ে রইল সে। এরই মাঝে আবারও দরজায় নক করল হিয়ামিনী। তানজু নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিয়ে বলল, বল। লোডশেডিং হয়ে গেছে তাই খালামনি বলল রিয়াদ ভাইয়ার রুমে এই মোমবাতি দিতে। ওহ কিন্তু লাগবে না আর, আমি মোমবাতি দিয়ে দিয়েছি। ওহ ঠিক আছে। এতটুকু বলে হিয়ামিনী চলে যায়। হিয়ামিনী যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তানজু। তানজু তাড়াতাড়ি রিয়াদের সামনে গিয়ে বলল, আপনার কোনো ভয় নেই স্যার, আমি আছি। এদিকে রিয়াদ ভাবছে অন্য কিছু। হুট করে কি হলো তার, সে তানজুকে জড়িয়ে ধরল কেন? এমনটা নয়, রিয়াদের অস্থিরতা ফিল হচ্ছিল। সে তো চারদিকের আলো দেখে অন্ধকার নামটাই ভুলে গিয়েছিল প্রায়। তাহলে কি হলো তার? রিয়াদের ভাবনার মাঝখানে তানজু রিয়াদের হাত ধরে বিছানায় বসিয়ে দিল। তারপর বলতে লাগল, দেখুন স্যার, আমি চাই না আপনি আবার সেদিনের মতো অসুস্থ হয়ে পড়ুন। তাই আমার কথা শুনুন, এখানে কোনো অন্ধকার নেই স্যার। দেখছেন কত সুন্দর করে আপনার রুমটা ক্যান্ডেল লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনি অন্ধকার নামে কিছু আছে এটা ভুলে যান, আর আমার কথা শুনুন। বলেই রিয়াদের পাশে বসে পড়ে তানজু। এক কথায় তানজু দিশেহারা হয়ে গেছে বিষয়টা নিয়ে। সে মোটেও চায় না রিয়াদ সেদিনের মতো আবার অসুস্থ হয়ে পড়ুক। এদিকে রিয়াদ, সে এখনো বুঝে উঠতে পারছে না কিছুক্ষণ আগে কি হলো তার। কথাগুলো ভাবছে আর রুমের ক্যান্ডেলগুলোর দিকে তাকিয়ে আছে সে। রিয়াদের ভাবনার মাঝে আবারও বলে উঠল তানজু, আমার কথা শুনতে পারছেন স্যার? ওরে রিয়াদ তাকায় তানজুর দিকে। রিয়াদের চাহনি দেখে বলে উঠল তানজু, একদম ভয় পাবেন না স্যার, চোখ বন্ধ করে শুধু আমার গল্পটা অনুভব করুন। তানজুর কথা শুনে রিয়াদও আর বেশি কিছু না ভেবে তার চোখ বন্ধ করে নিল। রিয়াদ চোখ বন্ধ করতেই তানজু রিয়াদের কানের কাছে তার মুখ নিয়ে বলতে লাগল, শুধু অনুভব করুন স্যার, আপনি ধবধবে সাদা আকাশের নিচে সুন্দর এক বিশাল কাঠগোলাপ ফুলের গাছের নিচে বসে আছেন। গাছ থেকে সাদা রঙের কাঠগোলাপের পাপড়ি পড়ছে। আপনি গাছের নিচে বসে জিনিসটা ফিল করছেন, এমন সময় একটা মেয়ে দৌড়ে এসে আপনার মুখে এক বালতি পানি ঢেলে দিল, সাথে সাথে আপনার ঘুম ভেঙে গেল। তানজুর কথা শুনে রিয়াদ চোখ খুলে বলে উঠল, লাইক সিরিয়াসলি তানজু এইটা ফিল করব না মানে ও আর কি? মাথা চুলকিয়ে আর কিছু পেলে না? দেখুন স্যার, আমি কোনো রাইটার নই যে আপনাকে এর থেকে ভালো স্টোরি শোনাতে পারব। তাই বলে বলা নেই কওয়া নেই, প্রথম দেখায় সোজা মুখে পানি ঢেলে দিল। কেন স্যার, প্রথম দেখাটা এভাবে হলে প্রবলেম কি? প্রবলেম কি মানে? এই নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেল।
এরই মাঝে কারেন্ট চলে আসলো, সাথে সাথে তানজু ঝগড়া বন্ধ করে দিয়ে খুশিতে বলে উঠল, থ্যাঙ্ক গড আপনার কিছু হয়নি, আর আপনাকেও ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ঝগড়া করার জন্য। এতটুকু বলে তানজু নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে রিয়াদ তানজুর কাণ্ড কাহিনী বুঝতে না পেরে হাবলার মতো শুধু তাকিয়ে রইল। যেন কি হলো সব তার মাথার উপর দিয়ে গেল। রাত 11টা। ডিনার সেরে বিছানায় শুয়ে আছে রিয়াদ। আজ একটু অদ্ভুত লাগছে নিজেকে। বারবার শুধু তানজুকে জড়িয়ে ধরার মুহূর্তটা মনে পড়ছে তার। কিছু একটা ফিল হচ্ছে রিয়াদের, কিন্তু কি ফিল হচ্ছে সেটাই বুঝতে পারছে না রিয়াদ। বেশি কিছু না ভেবে মুচকি হেসে নিমিষেই চোখ বন্ধ করে নিল সে। পরের দিন সকাল 6টা। আচমকায় রিয়াদের ঘুম ভেঙে যায়। আধমরা হয়ে কিছুক্ষণ নড়ে চড়ে উঠে বসল রিয়াদ। তারপর বালিশের পাশ থেকে নিজের মোবাইলটা হাতে নিল সে। জাস্ট 6টা বাজে দেখে আরো চমকে উঠল রিয়াদ। এত তাড়াতাড়ি কি করে উঠল সে? বেশি কিছু না ভেবে রিয়াদ বিছানা ছেড়ে চলে যায় জানালার দিকে। জানালা খুলে দিতেই ভোরের মুক্ত বাতাস এসে বাড়ি মারল রিয়াদের মুখে। বাতাসের সংস্পর্শে আসতেই রিয়াদ হালকা হেসে চোখ বন্ধ করে ফেলল। তারপর মুক্ত বাতাসে গভীর নিঃশ্বাস ফেলল সে। লাস্ট কবে রিয়াদ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল মনে নেই তার। হঠাৎই রিয়াদের চোখ গেল পুকুর পাড়ের দিকে। তানজু গায়ে ওড়না জড়িয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। হয়তো মুখ ধুচ্ছে সে। রিয়াদ কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। পুকুরের পানির দিকে তাকিয়ে থেকে দাঁত ব্রাশ করছে তানজু। এক অন্যরকম কিছু ফিল হচ্ছে তার। এই 2 বছর এই সকালে মৌসামটা খুব মিস করত তানজু। ঠান্ডা শিরশিরে বাতাস বইছে চারদিকে। বাতাসে চারদিকের গাছের পাতা গুলো নড়ছে বেশ। সকালের এই বাতাস খুবই রিল্যাক্স ফিল করায় মনকে। তানজু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুকুর পাড়ে নেমে মুখ ধুতে লাগল। মুখ ধুয়ে উপরে উঠতেই সামনেই রিয়াদকে দেখে অবাক হয়ে বলল সে, আপনি? আমি গুড মর্নিং। মর্নিং স্যার, কিন্তু আপনি এত সকালে ঘুম থেকে উঠলেন? তোমার মতো আমিও অবাক হয়েছি, তবে এটাই সত্যি। ওহ, তুমি একাই ঘুম থেকে উঠেছ নাকি? না, মাও উঠেছে। ওহ, স্যার, আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি যাচ্ছি। ঠিক আছে। ওরে তানজু আর কিছু না বলে চলে যায়। রিয়াদ কিছুক্ষণ তানজুর যাওয়ার পানে তাকিয়ে থেকে সকালের পরিবেশটা অনুভব করতে লাগল। একদম নিরিবিলি আর শান্ত পরিবেশ। রিয়াদের অসম্ভবভাবে পছন্দ হয়েছে জায়গাটা। রান্না ঘরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট তৈরি করছে তানজুর মা, পাশেই তানজু তাকে হেল্প করছে। গরম গরম পরাটা আর আলু ভাজি তৈরি করবে তারা, সাথে দুধ চা। আলু আঠা সবকিছুই প্রায় জোগাড় করে চুলায় চাপিয়ে দিয়েছে তারা। হঠাৎই তানজুর মায়ের মনে পড়ল ঘরে চা পাতা নেই। কিছুটা বিস্মিত কণ্ঠে বলে উঠলেন উনি, ইস, আমি তো ভুলেই গেছি। হুট করে মায়ের মুখে এমন কথা শুনে বিস্ময় নিয়ে বলে উঠল তানজু, কি ভুলে গেছো মা? ঘরে চা পাতা নেই? ওহ, এই ব্যাপার তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সামনে টঙের দোকান থেকে চা পাতা নিয়ে আসছি। তুই পারবি? পারবো না মানে? 100 বার পারবো।
এতটুকু বলে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তানজু। তানজু যেতেই তানজুর মা রান্নার কাজে মন দেয়। সোফা উপর বসে আছে রিয়াদ, কিছুক্ষণ আগেই ফ্রেশ হয়ে এখানে বসেছে সে। এমন সময় তানজুকে বের হতে দেখে বলে উঠল রিয়াদ। কোথায় যাচ্ছ? এই তো স্যার একটু বাহিরে। ওহ। তানজু কিছুক্ষণ ভেবে বলে উঠল, আপনি যাবেন স্যার আমার সাথে? গ্রামীণ রাস্তা পেরিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছে রিয়াদ তানজু। সকালের সূর্যের আলো চলছে তাদের সাথে, একদম নিরিবিলি আর শান্ত পরিবেশ, আশেপাশে তেমন কেউ নেই বললেই চলে, মাঝে সাঝে দু একজন দেখা যায়। তবে তারা যে যার কাজে ব্যস্ত। মাটির রাস্তায় হাঁটতে খুব ভালো লাগছে রিয়াদের। তাদের হাতের ডান দিকেই রয়েছে ছোট্ট খাল, খালের ওপারের রয়েছে খোলা মাঠ, যার দূর সীমানা থেকে সূর্যের আলো এসে লাগছে তাদের গায়ে। রাস্তার দুদিকে গাছ থাকায় তার বাতাসে আরো বেশি বেশি ভালো লাগছে। সময়টা সকাল হওয়ায় অনেক বেশি সুন্দর আর মনোমুগ্ধকর লাগছে জায়গাটাকে। রিয়াদ আশেপাশের পরিবেশ দেখছে আর হেঁটে চলছে, পাশেই তানজু বক বক করছে। পুরো বিষয়টাই বেশ লাগছে রিয়াদের কাছে। কিছুক্ষণের মধ্যেই রিয়াদ তানজু হেঁটে চলে আসলো একটা ছোট্ট টং দোকানে। দোকানের সামনেই দুদিকে দুটো টুল। একটা টুলে রিয়াদকে বসতে বলে তানজু চলে যায় দোকানদারের কাছে। তারপর দুটো রং চায়ের অর্ডার করে সে। কিছুক্ষণের মধ্যেই দোকানদার 2 কাপ রং চা দেয় তানজুর দিকে। তানজুও রং চা হাতে নিয়ে চলে আসে রিয়াদের কাছে। রিয়াদ আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত তখন। সেই সময় তানজু রিয়াদের দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, স্যার চা। রিয়াদ তানজুর হাতের চায়ের কাপের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রিয়াদকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল তানজু, কি ভাবছেন স্যার? না মানে তুমি শিওর এটা আমি খাবো? খাবেন স্যার, এত দূর হেঁটে আসলেন, এমনি এমনি চলে যাবেন নাকি? তাই আমার তরফ থেকে ছোট্ট ট্রিট। কিন্তু তানজু, আরে স্যার, অনেক তো শহরের চা খেলেন, এখন একটু গ্রামের চা খেয়ে দেখেন, দেখবেন ভালো লাগবে। ওরে রিয়াদ আর কিছু বলল না। তানজুর হাত থেকে চায়ের কাপটা হাতে নিয়ে নিল। চায়ের কাপটা গরম থাকায় বলে উঠল তানজু, স্যার ফু দিয়ে আস্তে আস্তে খাবেন, অনেক গরম কিন্তু। ওরে হালকা হেসে বলল রিয়াদ, ঠিক আছে। তারপর ফু দিয়ে এক চুমুক দিল রিয়াদ। রিয়াদ চায়ে চুমুক দিতেই তানজু বলে উঠল, কেমন স্যার? ওরে হেসে বলল রিয়াদ, খুব ভালো বললে ভুল হবে, জাস্ট অসাধারণ। জানতাম আপনার ভালো লাগবে, দাঁড়ান স্যার, আপনার জন্য 5 টাকা দামের টোস্ট নিয়ে আসি। ওরে রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় তানজু। তানজু দোকানদারের কাছ থেকে দুটো টোস্ট কিনে একটা দেয় রিয়াদের হাতে, তারপর রিয়াদ অপোজিট টুলে বসে বলে, শেহ খান স্যার, দেখবেন ভালো লাগবে। এবার আর রিয়াদ কিছু বলল না, চুপচাপ তানজুর কথা মতো টোস্ট আর রং চা খেতে লাগলো সে। জীবনে ফার্স্ট টাইম এইভাবে খোলা আকাশের নিচে বসে রং চা আর টোস্ট খাচ্ছে রিয়াদ। বিষয়টা মন্দ না, বেশ লাগছে রিয়াদের। 10 মিনিট পর তানজু দোকানদারের বিল মিটিয়ে আর 1 প্যাকেট চা পাতা কিনে চলে যায় বাড়ির ফেরার উদ্দেশ্যে। হাসি, আনন্দ, হুল্লোড় আর গ্রামের পরিবেশের মুগ্ধতায় কেটে গেল পুরো 4 দিন।
এই 4 দিন খুব সুন্দরভাবেই কেটেছে। রিয়াদের বেশ লেগেছে তার গ্রামের পরিবেশ আর তানজুর ফ্যামিলিকে। আজ থেকে তাসলিমার বিয়ের কাজকর্ম শুরু হবে। গায়ের হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের সব তোড়জোড় আজ থেকেই শুরু। বাড়ির দরজায় নক করতেই তানজু দৌড়ে এসে দরজা খুলে দিল। সাথে সাথে তানজু কিছু বুঝে ওঠার আগেই একটা ছেলে এসে হুট করেই তাকে জড়িয়ে ধরে বলে উঠল, কেমন আছিস পেতনি? চলবে।